As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠান সরল সমাধানের আজকের এই রেকর্ডেড পর্বে। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ঘণ্টাব্যাপী আপনাদের করা বিভিন্ন জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার আপনার চেষ্টা আমরা চালাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনার জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা মন্তব্যের ঘরে লিখুন এবং কোরআন এবং হাদিসের জ্ঞানের এই অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে শেয়ার করে দিতে ভুলবেন না। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানের শুরুতে আমরা আস-সুন্নাহ ফাউন্ডেশনের কোনো আপডেট তথ্য থাকলে সেটি আপনাদেরকে জানিয়ে থাকি। এ সপ্তাহে আপনাদেরকে জানাবার মতো নতুন তথ্য হলো, গতকাল বৃহস্পতিবার আমাদের রিক্সা বিতরণ কার্যক্রমের পরিসমাপ্তি ঘটল। দেশব্যাপী প্রত্যেকটি জেলায় অর্থাৎ 64 জেলায় 2000 রিক্সা বিতরণ করার যে কার্যক্রম আমাদের ছিল সেটি কালকে পরিসমাপ্ত হলো ঢাকা জেলার বিতরণের মধ্য দিয়ে। প্রায় 60টির কাছাকাছি 55টি রিক্সা বিতরণ করা হয়েছে ঢাকায় গতকাল, এবং সেখানে উপস্থিত ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের সম্মানিত খতিব এবং স্বদেশ প্রপার্টিজের সম্মানিত ডিরেক্টরবৃন্দদের একাধিক। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানটি সুসমাপ্ত হয়েছে এবং আমাদের 2000 রিক্সা বিতরণ কার্যক্রম সুন্দরভাবে শেষ হলো। আল্লাহ তাআলা সংশ্লিষ্ট সকলকে উত্তম বিনিময় দান করুন। খুব শীঘ্রই ইনশাআল্লাহ স্বাবলম্বীকরণের নতুন কোনো প্রজেক্ট খুব তাড়াতাড়ি আমরা ঘোষণা করতে যাচ্ছি, যেটি ভিন্নতর হবে এবং নতুন আঙ্গিকে আসবে ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট যে অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে, সেখান থেকে স্মল বিজনেস যে কোর্স আমাদের আছে, সেই কোর্সে 90 জন প্রশিক্ষণার্থী ইতিমধ্যে প্রশিক্ষণ নিতে শুরু করেছেন এবং ওরিয়েন্টেশনের মাধ্যমে গত সপ্তাহে সেটি শুরু হয়েছে। তারা হাতে কলমে তারা প্রশিক্ষণ নিচ্ছেন। 100টি কম্পিউটার সংশ্লিষ্ট 100টি কম্পিউটার সম্বলিত যে আমাদের ল্যাব আছে কম্পিউটার, সেখানে তারা হাতে কলমে তালিম নিচ্ছেন এবং সেই সাথে থিওরিক্যাল ক্লাসগুলো তাদের হচ্ছে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসাতুস সুন্নাহর কুমিল্লা শাখার মতবিনিময় শেষ হলো এবং শাখা প্রস্তুত। ইনশাআল্লাহ জানুয়ারি থেকে আমরা পাঠদান কার্যক্রম শুরু করব। ডিসেম্বরে আশা করছি আমরা ভর্তি নেব। আলহামদুলিল্লাহ, এছাড়া আরও টুকিটাকি বেশ কিছু আপডেট আছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সের ডিজাইনটা ফাইনাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। খুব শীঘ্র আপনাদের সামনে প্রকাশ করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণমূলক কাজে অন্যের সহযোগিতা থাকার তৌফিক দান করুন। আসুন আর বিলম্ব না করে প্রশ্নোত্তর আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। প্রথম প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, বর্তমান সমাজ বাস্তবতা নারীদের জন্য সাধারণত কতটুকু পড়াশোনা করা উচিত, তাদেরকে কী ধরনের শিক্ষা গ্রহণ করতে শরীয়ত উৎসাহিত করে এবং তাদের শিক্ষালয় পরিবেশ সম্পর্কে আলোচনা করবে বলে আশা করি। দেখুন, পরিষ্কারভাবে আমি একটা কথা বলতে চাই, তা হলো মৌলিকভাবে কোরআন এবং সুন্নাহ তথা ইসলাম চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন যেভাবে, তা হলো মেয়েরা বাসা বাড়িতে এবং তারা ভেতরকার সাইড ইন্টারনাল সাইডটা তারা দেখবেন এবং বাহিরের যত ঝক্কি ঝামেলা আছে সেগুলো পুরুষরা পোহাবেন। অতএব মেয়েদেরকে বাহিরের ঝক্কি ঝামেলা পোহাতে শরীয়ত বাধ্য করেনি এবং তাদের উপর শরীয়ত চাপায়নি। আমরা আজ গোটা বিশ্বব্যাপী নানা কারণে, নানা প্রপাগান্ডার কারণে আমরা মেয়েদেরকে বাহিরের ঝক্কি ঝামেলাও তাদের উপর চাপিয়ে দিচ্ছি এবং সেগুলো তাদেরকে পোহাতে বাধ্য করছি। শরীয়ত সেটি চায় না। এটি হলো মৌলিক কথা। আর এর বাইরে একজন নারীর শিক্ষা অর্জনের কোনো সীমা পরিসীমা নেই। তিনি শরিয়ার সীমানা এবং গণ্ডির মধ্যে থেকে যদি অনেক অগাধ নলেজ অর্জন করেন, শরীয়ত সেক্ষেত্রে কোনো বাধা দেয় না। এবং আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন হাদিসের ব্যাপক জ্ঞান অর্জন তিনি করেছেন এবং তার জ্ঞানের গভীরতা ছিল অনেক বেশি, যেটা অনেক পুরুষ সাহাবীরও কিন্তু ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম অনেক নারীদের মধ্যে অনেক মনীষী রেখেছেন যারা মুহাদ্দিসা ছিলেন, যারা হাদিস শাস্ত্রে অনেক বড় পাণ্ডিত্য ছিল, যেটা অনেক পুরুষদেরও ছিল না। অতএব জ্ঞান অর্জন যে কোনো সাবজেক্টে, যে কোনো বিষয়ে একজন পুরুষ যেমন করতে পারেন, একজন নারীও করতে পারেন, এমনকি উচ্চশিক্ষায় শিক্ষিতও হতে পারেন। কিন্তু প্রথম যে কথাটা আমরা বলেছি মৌলিক, সেটি মাথায় রাখতে হবে যে মেয়েদের কিন্তু ইসলাম তাদের কর্মস্থলকে ভেতরে রেখেছে, বাইরে নয়। হ্যাঁ, কোনো মেয়ে যদি তার জীবন ধারণ করবার জন্য বাহিরে যাওয়ার প্রয়োজন হয়, শরিয়ার সীমানার মধ্যে থেকে তিনি সেটা করতে পারবেন এবং বাহিরে যেয়ে কাজও করতে পারবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে মেয়েরা কোনো ক্ষেত্রে তারা বাইরে কোনো কাজ, অর্থাৎ বাজারে ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় বাজারে আপনার কেনাবেচা করেছেন, এমনটিও প্রমাণিত হয়। তার মানে যার কোনো উপায় নেই, তিনি তার পেট পালার জন্য, তার উপার্জনের জন্য তিনি তো বাইরে যাবেনই। তাহলে খোলাসা কথা হলো, মেয়েরা
তারা তাদেরকে দিয়ে বাহিরে পুরুষদের মতো র্যান্ডমলি কাজ করানো হবে বা এই জগতে তাদেরকে টেনে আনা হবে, এটি ইসলাম বলে না। তাদেরকে প্রাকৃতিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান গর্ভে ধারণ করা, সন্তান দুগ্ধ দান করা, এই বিষয়গুলো তাদের মধ্যে দিয়ে দিয়েছেন। এগুলো পুরুষরা চাইলেও করা সম্ভব নয়। তো এই বিষয়গুলো অনেক স্ট্রাগলের কাজ, এগুলো সব কিন্তু ভেতরের জন্য উপযোগী কাজ, সেগুলো তাদের করতেই হয়। এর পাশাপাশি আবার তাদেরকে বাইরে যদি কাজ করতে হয় পুরুষদের সমান্তরালভাবে, তাহলে তাদের অধিকার আদায় দেওয়া না, বরং তাদের প্রতি জুলুম। এই মূলনীতি মাথায় রেখে মেয়েরা যদি উচ্চশিক্ষা শিক্ষিত হন, সেটা যেই দিক থেকে হোক না কেন, ইসলামের শরিয়া সেটাকে নিষেধ করে না, যদি শরিয়ার গণ্ডি এবং সীমানা অতিক্রম করে না হয়, অর্থাৎ পর্দার পরিপূর্ণ পরিবেশ রক্ষা করে হয়। আর যদি পর্দা এবং অন্যান্য বিষয়গুলোতে কোনো রকম আচর পড়তে পারে মনে হয়, তাহলে সেক্ষেত্রে তারা তাদের দিন রক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দিবেন। সহশিক্ষার যে বাস্তবতা আমাদের সমাজে আজকাল আছে, এই প্রেক্ষাপটে মেয়েদের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা উচিত। কারণ আমাদের মেয়েদের বিশেষ করে গাইনিতে আজকাল পুরুষরা কাজ করছেন, পর্যাপ্ত পরিমাণ গাইনির ডাক্তার নেই মেয়েদের মধ্যে। আমাদের প্রচুর পরিমাণ মেয়েদের ডাক্তার যেমন হওয়া উচিত। দাঁতের ডাক্তার যদি একজন মেয়ে হতে পারেন, তাহলে সেক্ষেত্রে মহিলা যে রোগীরা আছেন তাদেরকে তিনি সার্ভিস দিতে পারবেন। না হলে একজন পুরুষের কাছে তার দাঁতের ট্রিটমেন্ট করাটা এটা তার জন্য নানান দিক থেকে বিব্রতকর, এবং একজন পর্দানসীন আত্মসম্মান বোধ সম্পন্ন নারী এটিকে ভালোভাবে নিতে পারেন না। অতএব এরকম একটি দুটি নয়, বরং বহু পেশা আছে যে পেশাগুলোতে নারীকে অগ্রসর হয়ে আসতে হবে, সেটা নারীর কল্যাণে। বিধায় এই সমস্ত পেশায় পড়ার জন্য উপযোগী পরিবেশ নারীদেরকে দিতে হবে এবং নিশ্চিত করতে হবে, এবং সেজন্য নারীদের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় থাকা উচিত। নারীদের জন্য স্বতন্ত্র কলেজ যেরকম আছে, ইডেন মহিলা কলেজ, তাদের জন্য স্কুল আছে, বিকারণের স্কুল সহ এরকম এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর পড়াশোনার মান কিন্তু কোনো কালেই খুব খারাপ ছিল না। অতএব সহশিক্ষার বাইরে বরং স্পেশাল যখন প্রতিষ্ঠান হয়, সেটা পড়াশোনার মান আমরা বরং আরও ভালো দেখেছি। বিধায় তাদের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করাটা খুবই প্রয়োজন। তবে মৌলিক যে বিষয়টি আমরা বলেছি সেটা মাথায় রাখা উচিত, নারীরা দিনী বিষয়গুলো তাদের পুরুষদের মতো জানা আবশ্যক, এবং দুনিয়ার যতটুকু না জানানো ততটুকু জানা তাদের জন্য জরুরি। এবং এর বাইরে তারা যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চান, সেটা তাদের জন্য জায়েজ পর্যায়ে আছে, এবং সেটিও শর্ত সাপেক্ষে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই বিষয়গুলো নিয়ে অযথা অহেতুক বিতর্ক না করে আমরা আমাদের প্রত্যেকে যার যার দৃষ্টিভঙ্গি এবং যে যা বুঝেছি আল্লাহর উপর তাওয়াক্কুল করে সেটার উপর আমরা কাজ করতে থাকি, এবং অন্য কোনোটাকে বেঠিক মনে হলে সুন্দরভাবে মার্জিতভাবে আমরা সেটা সংশোধন করার চেষ্টা করি। এরপর প্রশ্ন হলো, একটি টিভি চ্যানেলে প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সংবাদ পাঠিকা সংবাদ পাঠ করেছে। প্রশ্ন হলো, এই ধরনের আকর্ষণীয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সংবাদ পাঠিকার সামনে দৃষ্টি সংযত রাখতে হবে কিনা? উত্তর হলো যে অবশ্যই আপনাকে এক্ষেত্রে পর্দা মেনটেন করতে হবে। যদিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে সংবাদ পাঠিকা তৈরি করা হচ্ছে এবং তার মাধ্যমে সংবাদ উপস্থাপন করা হচ্ছে, তিনি আদতে কোনো মানুষ নন, এবং এই চেহারার এই অবয়বের কোনো মানুষও আসলে পৃথিবীতে নেই। এটা টোটালি আপনার তৈরি করা, এবং এটা বলা যেতে পারে আর্টিফিশিয়াল। তো এই আর্টিফিশিয়াল এবং এই তৈরি করা মানুষ, যেটা যেরকম কোনো মানুষ পৃথিবীতে নেই, কোনো মানুষের সুরত মানে আকৃতি এটা নয়, তারপরও দেখতে মানুষের মতো, এবং তিনি নারী এবং সুন্দরী হিসাবে উপস্থাপিত হয়েছেন। বিধায় একজন পুরুষ তার দিকে দৃষ্টিপাত করার ক্ষেত্রে তিনি যেমন বাজে চিন্তা তার মাথায় আসতে পারে, আসলে স্বাভাবিক, এরকম শরিয়ার পর্দার যে মৌলিক কারণ, সেই কারণগুলো এখানে বিদ্যমান, যার কারণে এখানেও পর্দা তাকে করতে হবে। এমনকি এমন কোনো কিছু যদি থাকে যেটা ধরুন একটা ছবি তৈরি করা হলো একজন নারীর, কিন্তু সেটা অশ্লীল, এবং সেটা সুন্দরী নারীকে একটা মানে হাতে আঁকা ছবিতে এমনভাবে উপস্থাপন করা হলো যেটা একজন পুরুষের চরিত্র নষ্টের কারণ হতে পারে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই একজন পুরুষ তার দৃষ্টিকে সেখান থেকে সংযত রাখতে হবে। এটি শরীরের নির্দেশনা। আমরা আজকাল যতই এই নির্দেশনাকে নিয়ে যত রকম কথা বলি, কিংবা কেউ হয়তো হাসাহাসি করতে পারি কোনো আল্লাহর প্রতি অবিশ্বাসী কেউ, কিন্তু বাস্তবতা হলো যে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিজাম এবং এই পদ্ধতির বাইরে গিয়ে আমরা কখনো শান্তি এবং শৃঙ্খলা আনয়ন করতে পারবো না, এবং এটাই বাস্তবতা যে এটি আমাদের জন্য কল্যাণকর। বিধায় এই আর্টিফিশিয়াল যে সংবাদ পাঠিকা, তার থেকেও আমাদের পর্দার তার সাথেও আমাদের পর্দার বিধানটি সমান্তরালভাবে প্রযোজ্য। আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা এতদিন দেখেছি যে ছবি তৈরি করা হচ্ছে, এমন ছবি যে ছবির মানুষ আসলে পৃথিবীতে নেই, এবং থাম্বনেল বিভিন্ন রকমের ডিজাইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করা হচ্ছে। তো আজকাল আমরা দেখতে পেলাম, বিশেষ করে বাংলাদেশ বেসরকারি একটা টেলিভিশন চ্যানেল সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে সংবাদ পাঠিকার মাধ্যমে সংবাদ উপস্থাপন করেছে। তো এক্ষেত্রে শরিয়ার বিধান একজন সাধারণ নারী সংবাদ পাঠিকার ক্ষেত্রে যা, এক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য।
সম্প্রতি ময়মনসিংহের একটি কলেজের প্রথম বর্ষের 2 ছাত্রছাত্রী বিয়ে করায় কলেজ কর্তৃপক্ষ শৃঙ্খলার দোহাই দিয়ে বরখাস্ত করে। ব্যাপারটিকে আপনি কিভাবে দেখেন? এতে কি বিবাহিত ছেলে মেয়েদের শিক্ষার অধিকার ক্ষুণ্ণ হয় না? অবশ্যই শিক্ষার অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে বলে আমরা মনে করি। এবং কলেজে প্রেম করা নিষিদ্ধ বা বিবাহ বহির্ভূত সম্পর্ক নিষিদ্ধ বা শারীরিক সম্পর্ক করা নিষিদ্ধ কিংবা কোনো প্রকার আপনার অবৈধ অ্যাফেয়ার্স করা নিষিদ্ধ সেরকম কোনো কথা না বলে বরং বিবাহ করলে আপনার ছাত্রছাত্রীরা তাদেরকে বহিষ্কার করা হবে, এই ব্যাপারটা সম্পূর্ণরূপে আমার মনে হচ্ছে যে বেআইনি এবং শরিয়া বহির্ভূত। একটা সভ্য সমাজ এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। একজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে তারা যদি পরস্পরের সাথে যথাযথ নিয়মে বিবাহবন্ধনে আবদ্ধ হয়, তাহলে সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সেখানে বাধা দেয়া এটা মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করে। কারণ তার মানে হলো যে যারা বিবাহ করবে তারা পড়াশোনার বা শিক্ষা গ্রহণের অধিকার থেকে বঞ্চিত হবে। তো এই অধিকার থেকে বঞ্চিত করার অধিকার কি আদৌ শিক্ষা প্রতিষ্ঠানের আছে? অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা এবং এটার প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং কর্তৃপক্ষের উচিত তাদের এই নিয়মটা খুব দ্রুততার সাথে তুলে নেওয়া। আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আসাদ আইডি থেকে, আপনি মক্কা এসেছেন এবং দেখেছেন মক্কায় হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে জামাতের সাথে নামাজ পড়ে, সে নামাজ হবে কিনা? এই নামাজের সঙ্গে মূল জামাতের সংযোগ আছে কিনা যায় না। মক্কায় এই বিষয়টি হয়, অহরহ হয় যে হারামের এরিয়া ভেদ করে রাস্তায় দূর দূরান্ত পর্যন্ত, এমনকি 1/2 কিলোমিটার 1 কিলোমিটার পর্যন্ত দূরে পর্যন্ত মানুষ নামাজে দাঁড়ায়। যিনি যে হোটেলে বসবাস করছেন মসজিদে হয়তো হারামের এরিয়া থেকে সেই হোটেল অনেক দূরে, তো হোটেল থেকে সামনে বেরিয়ে রাস্তা দাঁড়িয়ে যাচ্ছেন তিনি, এমনকি হোটেলের লবিতে তিনি রিসেপশনের সামনে তিনি দাঁড়িয়ে যাচ্ছেন। তো এই নামাজগুলো হওয়াটা নির্ভর করে যে মাঝখানে কোনো বড় গ্যাপ আছে কিনা। সৌদি আরবের উলামা ইকরামের দৃষ্টিভঙ্গি হলো যে জামাত হচ্ছে এটা যদি বোঝা যায় সামনে থেকে এবং ইমামের উঠা বসা এগুলোকে অনুসরণ করা যায়, তাহলে সেক্ষেত্রে জায়েজ আছে। মাঝখানে যদি কিছু গ্যাপও থাকে, ধরা যাক 8-10 কাতার 15 কাতার পরিমাণ গ্যাপ আছে, কিন্তু সামনের মানুষগুলোর উঠা বসা দেখা যাচ্ছে, মাইকে শোনা যাচ্ছে, শারীরিকভাবে জামাতে সামিল হওয়া যাচ্ছে এবং জামাতকে অনুকরণ করা যাচ্ছে সরাসরি, তাহলে সেক্ষেত্রে তার জন্য এইভাবে জামাতে নামাজ পড়া জায়েজ আছে। এটা সৌদি আরবের উলামা ইকরামের মত। যদিও হানাফি মাযহাবের মত, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় হানাফি মাযহাবকে ফলো করে, সেই মাযহাব অনুযায়ী বা এই থট এর দৃষ্টিভঙ্গি হলো যে সামনে যদি কয়েকটা কাতার মানে ফাঁকা থাকে, গ্যাপ থাকে, সম্ভবত 3 কাতারের কথা বলা আছে, 3 কাতার বা তার বেশি যদি গ্যাপ থাকে, তাহলে সেক্ষেত্রে এই জামাতে সামিল হওয়া জায়েজ হবে না, অর্থাৎ পেছন থেকে জামাতে সামিল হওয়া জায়েজ হবে না। কারণ হলো এখানে বিচ্ছিন্নতা হয়ে গেল। জামাত তো আসলে একটা মানে সম্মিলিত রূপের নাম, অতএব যদি বিচ্ছিন্নতা হয়ে যায় তাহলে তো জামাত থাকলো না। যাই হোক, তো সৌদি আরব উলামা ইকরামের মত এবং তাদের দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে যদি জামাতে সালাত আদায় করা হয়, তারপরেও সে দেশে আমি অবস্থান করছি, তিনি উলামা ইকরামের উপর আমল করলাম, সালাত হয়ে যেতে যাবে। বাট আমি ব্যক্তিগতভাবে যেটি করি যে এরকম বড় কোনো গ্যাপ তৈরি হলে সেখানে আমি সাধারণত দাঁড়াই না এবং না দাঁড়ানোর কথা বলি। কারণ হলো সতর্কতা এটাই, যেহেতু উলামা ইকরামের ইখতিলাফ আছে, আমরা বড় কোনো গ্যাপ রেখে জামাতে সামিল হব না। হজের সময়, রমাদানে বড় বড় গ্যাদারিংগুলোর সময় অনেক সময় দেখা যায় যে দূর দূরান্ত পর্যন্ত কাতার চলে যায় এবং সেরকম বড় কোনো গ্যাপ থাকে না, পুরো জায়গা জুড়ে কম বেশি মানুষ দাঁড়ায়, তাহলে সেক্ষেত্রে সে জামাতে সামিল হতে কোনো অসুবিধা নেই। কোন কোন সালাতে বড় কোনো গ্যাপ থাকতে পারে সে আইডিয়া আমার থাকা উচিত। যদি মনে হয় যে না, খুব বড় গ্যাপ থাকার কথা নয়, প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু মানুষ দাঁড়িয়েছে, প্রতিটা জায়গায় কাতার হয়েছে, তাহলে আলহামদুলিল্লাহ জামাতে সামিল হওয়া যেতে পারে। এবং এক্ষেত্রে বড় গ্যাপ আছে তা সত্ত্বেও আমি দূরে দাঁড়ায় গেলাম, এমনটি করা আমি মনে করি উচিত নয় এবং ওলামাদের মতো পার্থক্যের কারণেই এটা নিজের ইবাদতকে, আমলকে রিস্কের মধ্যে ফেলে দেওয়া। এরপরে প্রশ্ন করেছেন এক ভাই, যে কোনো ঘটনার ভিডিও ধারণ করার প্রবণতা দিন দিন বাড়ছে। এক সময় রাস্তায় ডাকাতি, গণপিটুনি, মারামারি ইত্যাদি হলে পথচারীরা এগিয়ে যেতেন, এখন যে কেউ সাহায্যের জন্য এগিয়ে যান না, বরং ভিডিও করেন। বিষয়টি কীভাবে দেখছেন? দেখুন, আধুনিকতার ছোঁয়া আমাদের মধ্য থেকে অনেক কিছুকে নিয়ে যাচ্ছে। এর মধ্যে থেকে এটি একটি, যে কোনো মানুষ বিপদে পড়লে আমরা অগ্রসর হওয়া এটা আমাদের নৈতিক কর্তব্য। এটা ঠিক যে আজকাল হাতে হাতে মোবাইল ফোন থাকার কারণে আমরা সবাই ভিডিও করাতে ব্যস্ত হয়ে যায়, ছবি তোলাতে ব্যস্ত হয়ে যায়। সন্দেহ নাই ভিডিও এবং ছবিরও প্রয়োজন আছে, কিন্তু সেই প্রয়োজনটা পূরণ করে সাথে সাথে আমি তো আবার আমার মূল কাজে লেগে যেতে পারি। কিন্তু না, সবাই দূর থেকে, নিরাপদ দূরত্ব থেকে শুধুমাত্র সেই দায়িত্ব পালন করে তিনি এড়িয়ে যেতে চান। তাহলে মূল যে ভুক্তভোগী তার কোনো উপকার করার ন্যূনতম কোনো সুযোগ কিন্তু আমরা কেউই গ্রহণ করার চেষ্টাও করলাম না। তো এরকম স্বার্থপরতার কারণে বহু মানুষ মারা যাচ্ছেন এবং বহু বড় বড় দুর্ঘটনা ঘটছে, অঘটন ঘটছে। আমরা অনেকগুলো খুনের কথা জানি যে এই জাতীয় 2-4 জন খুনি বা সন্ত্রাসী কারোর উপর আক্রমণ করছে, সেখানে ডজন ডজন মানুষ আছে। এই মানুষগুলো সবাই যদি যার হাতে যা আছে তা নিয়ে যদি ঝাঁপিয়ে পড়েন, তাহলে সন্ত্রাসীদেরকে নিবৃত করা এটা কঠিন কোনো বিষয় নয়। কিন্তু আমরা
বড় সেলফিস্ট হয়ে যাচ্ছি, আমরা বড় আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি। শহুরে জীবনে বিশেষ করে যতই আধুনিকতার ছোঁয়া আসছে ততই যেন আমরা প্রত্যেকে যার যার নিজেকে নিয়ে ভাবার এক মানে কঠিন বাস্তবতার মুখোমুখি আমরা আজ। একজন মুসলমান এজ এ মুসলিম তিনি কখনো স্বার্থপর হতে পারেন না, বরং তিনি কোনো মুসলমান ভাইয়ের বা কোনো মানুষের বিপদে তিনি অবসর হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাই জালিম হোক কিংবা মাজলুম হোক, অর্থাৎ অত্যাচারী হোক কিংবা অত্যাচারিত হোক, তাকে তুমি সাহায্য করো। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, যে অত্যাচারিত তাকে সাহায্য করার মানে তো বুঝলাম, কিন্তু যে অত্যাচারী কারোর উপর অত্যাচার করছে সেক্ষেত্রে অত্যাচারীকে আমি কীভাবে সাহায্য করবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অত্যাচারীকে তার অত্যাচার থেকে নিবৃত্ত করার উদ্যোগ নিয়ে নিবৃত্ত করবে তুমি, এটাই হলো তাকে সাহায্য করা, তার পাপ থেকে তাকে দূরে সরাবার চেষ্টা করলে তুমি। তো সেটি আমাদের থাকা উচিত, না হলে আমরা আসলে কোয়ালিটি মুসলমান হতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এরপর প্রশ্ন করেছেন আবু তাহের, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, কোরআন শরীফ হাতে নিয়ে শপথ করার পর শপথ ভঙ্গ করলে কি কাফারা দিতে হবে? কী ধরনের কাফারা দিতে হবে? কোরআনে কারীম হাতে নিয়ে যদি আমরা শপথ করি তাহলে সেক্ষেত্রে সেটি শপথের সঠিক এবং শুদ্ধ পদ্ধতি নয়। শপথ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, যদি কেউ শপথ করতে চায় সে আল্লাহর নামে শপথ করবে অথবা নীরব থাকবে, চুপ থাকবে, অর্থাৎ অন্য কোনো উপায় শপথ করবে না। এজন্য শপথের একমাত্র স্বীকৃত এবং শরিয়া সিদ্ধ পদ্ধতি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শপথ করা। আল্লাহর কসম, রহমানের কসম, আমার জীবন যার হাতে তার শপথ, কাবার মালিকের শপথ, আসমানের মালিকের শপথ, এইভাবে শপথ করা যেতে পারে, যেটা আল্লাহর নামে শপথ হবে। এর বাইরে অন্য কোনো উপায় শপথ, বিভিন্ন জিনিস ছুঁয়ে শপথ, এগুলো শরিয়া সিদ্ধ কোনো পদ্ধতি নয়। এবং কোরআনে কারীম কীভাবে ছুঁয়ে শপথ করা, এটা না পূর্বসূরি কোনো সালাফ বা কোরআন এবং হাদিসের আপনার আলোকে এটি কোনোভাবে প্রমাণিত, এরকম কিছু নয়। তারপরও যদি কেউ কোরআন ছুঁয়ে শপথ করেন তাহলে সেই শপথ তাকে পূরণ করতে হবে, না হলে কাফারা দিতে হবে। এটি অধিকতর বিশুদ্ধতর মত। যদিও এক্ষেত্রে সৌদি আরবের শেখ মোহাম্মদ সাল্লাহ মুনাজিদ হাফিজাহুল্লাহ ভিন্ন মত বলেছেন, শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ ভিন্ন মত বলেছে যে কোরআন ছুঁয়ে শপথ করলে শপথ সিদ্ধ হয় না এবং এটার জন্য কোনো কাফারা দিতে হবে না। কিন্তু অনেক উলামা ইকরাম এই মতের সাথে দ্বিমত করেছেন এবং সেই মতটি অধিকতর শক্তিশালী আমার কাছে মনে হয়েছে। কারণ হলো যে শপথ এটা অনেকটা আরফের উপর নির্ভর করে। দুরে মুখতার তথা ফতোয়া স্বামীতে এ বিষয়ে বিস্তারিত বলা আছে যে শপথ যদি কোনো পরিবেশে কোনো সমাজে কোনো কিছুকে শপথ হিসাবে মানুষ নেয় এবং সেটাকে ব্যাখ্যা করে শপথের ক্রাইটেরিয়াতে ফেলা যায় তাহলে এটাকে শপথ হিসাবে গণ্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, আল্লাহর কথা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত। অতএব আল্লাহর সিফতের মানে নামে যদি আল্লাহ সিফতের কথা বলে কেউ শপথ করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কালামের শপথ করলো কেউ, তো সেক্ষেত্রে শপথ হতে পারে। কিন্তু এই যে ছুঁয়ে শপথ করা, প্রিন্টেড কাগজ, কলম, কাগজ, কালি, লিখিত রূপ, বাইন্ডিংস, বোর্ড, কভার, এগুলোকে ধরে শপথ করা, এটা কোনো নজির শরীয়তে নেই এবং এটা এরকম কিছু করতে শরীয়ত আমাদেরকে বলেনি। কিন্তু এটা ছুঁয়ে শপথ করার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম এর কথা বলে শপথ করা, আল্লাহর সিফাতের কথা বলে শপথ করা। তো এরকম মিনিংটা এরকমই, যেহেতু মিনিংটা এরকমই, উদ্দেশ্যটা সেরকম বেশিরভাগ ক্ষেত্রে, এখানে ওই মলাটার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আল্লাহর কালাম। অতএব সেটাকে আপনার শপথের ক্রাইটেরিয়াতে ফেলা যায়। ওরফে যেহেতু এই উদ্দেশ্যে মানুষ করে থাকে, অতএব এটাকে শপথ, এই ওরফে আমাদের এই সমাজে এটাকে শপথ হিসাবে আপনার গণ্য করা হচ্ছে, সেটাই বলা যায়। সেই জায়গা থেকে এই শপথের কাফারা দিতে হবে। তবে এ ধরনের শপথ করতে মানুষকে নিরুৎসাহিত করতে হবে, যেটি সুন্নাহসম্মত শপথ নয়। মুখে শপথ করতে হবে আল্লাহর নামে বা আল্লাহর কোনো আপনার কোনোভাবে যেটা আল্লাহর দিকে সম্বন্ধিত হতে পারে, যেমন কাবার রবের শপথ, আসমান জমিনের রবের শপথ, চন্দ্র সূর্যের রবের শপথ, আমাদের সবার পালনকর্তার শপথ, এভাবে যে কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহর নামে শপথটা করতে হবে, অন্য কোনো নামে নয়। অতএব এই ছুঁয়ে শপথ করার এই ক্রাইটেরিয়া, এই ইয়ে থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অনেক অমুসলিমরা, বিশেষ করে খ্রিস্টানদেরকে আমরা দেখি, তারা বাইবেল ছুঁয়ে শপথ করে এবং অন্যান্য ধর্মাবলম্বীরা করে। এই ট্র্যাডিশন যাদের থেকে আসুক না কেন, ইসলামের ট্র্যাডিশন নয়। বিধায় আমরা এই ছুঁয়ে শপথ নয়, বরং মুখে উচ্চারণ করবো এবং সেটা আল্লাহ তাআলার নামে। এরপর প্রশ্ন করেছেন নুরানি এআইডি থেকে, আপনি প্রশ্ন করেছেন ইউটিউব চ্যানেলে, বাচ্চা তাড়াতাড়ি কনসিভ হওয়ার জন্য ডাক্তারগণ ডিম্বাণু বড় করার ট্যাবলেট দিয়ে থাকেন, সে ট্যাবলেট খাওয়া কি ইসলামে জায়েজ আছে? বাচ্চা বড় করার জন্য, বাচ্চা তাড়াতাড়ি কনসিভ হওয়ার জন্য যদি ডিম্বাণু বড় করার কোনো ট্যাবলেট দিয়ে থাকে, এটাতে
এটার ধরনটা কি, এটার প্রকৃতি যদি ব্যাপারটা এরকম হয় যে আল্লাহ সৃষ্টিতে কোনো ব্যাপক পরিবর্তনের ব্যাপার থাকে তাহলে ভিন্ন কথা। আর যদি জাস্ট কনসিভ করার জন্য এটা একটা ট্রিটমেন্টের অংশ এবং এখানে যা বাচ্চা যা হওয়ার তাই হয়েছে, এখানে কোনো আপনার বিশেষ কোনো পরিবর্তন বা ওইরকম আকৃতির যে তাবদিল বা চেঞ্জিং সেরকম কিছু হয়নি, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হবে। এরপরে প্রশ্ন করেছেন এক ভাই, কেনিয়ার একজন পাদ্রী তার অনুসারীদেরকে বলেছেন জঙ্গলের মধ্যে দীর্ঘদিন অনাহারের থেকে অপেক্ষা করলে যিশুর সাথে সাক্ষাৎ পাওয়া যাবে। এতে অসংখ্য মানুষ উদ্বুদ্ধ হয়ে জঙ্গলে যায় এবং অনাহারে থাকে। এই ঘটনায় 4 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? দেখুন, এই বিষয়টি আমারও নজরে পড়েছে মিডিয়ার মারফত। প্রথম কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে কিয়ামতের আগে দুনিয়াতে আনয়ন করবেন, সেটি অলৌকিকভাবে, এবং তার আগে তার আসার আর কোনো সুযোগ নেই। অতএব কেনিয়াতে, আফ্রিকার কোনো এলাকায় বা পৃথিবীর কোনো জায়গায় কোনো সময়ে ঈসা আলাইহিস সালামের আগমনের কোনো আপনার ন্যূনতম কোনো সম্ভাবনা নেই। অতএব এটি সম্পূর্ণ একটি ভুল তথ্য, এবং এই ভুল তথ্য দিয়ে শত শত মানুষকে হত্যা করা হচ্ছে বা তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। নিঃসন্দেহে এটি অত্যন্ত গর্হিত একটি কাজ। ধর্মের নামে মানে ধর্ম যা বলে না সেরকম কোনো কাজ করা, সেটা সন্দেহাতীতভাবে মানুষকে ধর্মের বাস্তবতা থেকে দূরে সরাবে এবং ধর্মের অনুসরণ থেকে মানুষকে দূরে সরাবে। এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। স্বয়ং আপনার ইনজিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের এরকম কোনো আগমনের কথাও কিন্তু বলেননি। অতএব সন্দেহাতীতভাবে এটি একটি মিথ্যা প্রতিশ্রুতি, যা দিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে বা মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই গর্হিত কাজ থেকে তাকে নিবৃত্ত করা উচিত, এবং আমাদেরও উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কথা ওহীর মাধ্যমে যদি প্রমাণিত না হয়, তাহলে সেটা কোনো ধর্মযাজকের বা কোনো ধর্মবেত্তার কোনো কথায় আমরা সেটা অনুসরণ করে নিজের দুনিয়া আখিরাতকে বরবাদ করব না। এটা সব ধর্মের মানুষের জন্যই, কিন্তু বিশেষ করে আসমানি যে ধর্মগুলো যারা অনুসরণ করছেন তাদের সকলের জন্য প্রযোজ্য। যদিও ইহুদি খ্রিস্টানদের ধর্ম এখন আর ভ্যালিড নয়, তাদের প্রত্যেককে ইসলাম গ্রহণ করতে হবে এবং তারা ওই ধর্মগ্রন্থ মেনে চললেও তারা কাফির হিসাবে গণ্য হবে এবং জাহান্নামে তাদেরকে যেতে হবে। কিন্তু আমরা মৌলিকভাবে কথাটা বলে রাখলাম, তবে এই কথাটা মূলত উদ্দেশ্য আমাদের মুসলমানদেরকেই। এরপরে আবু তাহের আইডি থেকে আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, কোরআন শরীফ হাতে নিয়ে শপথ করার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। কামরুন নাহার আপনি লিখেছেন, সিজারে আমার 2টো বাচ্চা হয়েছে, দ্বিতীয় বাচ্চা প্রসবের সময় আমার শরীরে রক্ত উৎপাদন কমে যায়। এখন আমি গর্ভবতী, রক্তের উৎপাদন কম থাকায় প্রতি 2 মাস পর পর আমাকে রক্ত নিতে হয়। এ কারণে আমি আর বাচ্চা নিতে চাই না। এমত অবস্থা জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি অবলম্বন করা জায়েজ হবে কিনা? দেখুন, আপনার দ্বিতীয় বাচ্চা জন্মের সময় যেহেতু শরীরে রক্ত উৎপাদন কমে গেছে এবং আপনি রক্ত উৎপাদন কম থাকায় আপনাকে 2 মাস পর রক্ত নিতে হয়, তার মানে এরকম বাচ্চা আপনি পরবর্তীতে নিলে যদি এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয় যা আপনাদের জন্য কষ্টকর, তাহলে সেক্ষেত্রে আপনি জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন। তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি অবলম্বন করা জায়েজ হবে না কোনো অবস্থাতেই। কারণ হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন কোনো পরীক্ষা মুখোমুখি করলেন যে সব সন্তানই আপনার মারা গেল, আবার সন্তান নেওয়ার প্রয়োজন হলো, তখন আপনি কী করবেন? অন্তত অপশনটা তো খোলা থাকলো। এই জন্য জন্ম নিয়ন্ত্রণের জন্য আজকাল 2 বছর, 3 বছর, 4 বছরের জন্য এরকম লং টার্মের বিভিন্ন ওয়ে আছে, যে ওয়েগুলোর মাধ্যমে আমরা জন্ম নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি অবলম্বন করতে পারি, সেগুলো আপনি করবেন। এরপর মামুন খান আইডি থেকে আপনি লিখেছেন, আমাদের ইউটিউব চ্যানেলে ডাক্তারের রিপোর্ট অনুযায়ী আমার সন্তান হওয়ার সম্ভাবনা কম। এমত অবস্থায় আমি কি পালক সন্তানের সিদ্ধান্ত নিতে পারি? যদি শরীয়তের অনুমতি থাকে তবে এক্ষেত্রে আমার কী বিষয় লক্ষ্য রাখতে হবে? দেখুন, প্রথম কথা হলো যে পালক সন্তান রাখা এটা জায়েজ আছে, কিন্তু এটা কখন? শরীয়ত বলে যখন কোনো সন্তানের বাবা মারা যাবে, এতিম হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, তখন অনাদারে, অবহেলায় বা আপনার খাদ্যের অভাবে কষ্ট করবে, এরকম শিশুকে এনে পালন করে আপনি আল্লাহ তাআলার কাছে সওয়াব অর্জন করার চেষ্টা করবেন এবং বিনিময় পাওয়ার চেষ্টা করবেন, আপনার আখিরাতকে আপনি উন্নত করার চেষ্টা করবেন। এটি হলো শরিয়ার মৌলিক নির্দেশনা, সেটি আমাদের করা উচিত। এবং এর বাইরে গিয়ে আমরা যদি নিজের সন্তান হয় না তাই আমরা পালক সন্তান রাখছি, এটা জায়েজ আছে, কিন্তু আপনি আল্লাহ তাআলার কাছে বিনিময় পাবেন তখন মূলত যখন আপনি নিজের সন্তান থাকা সত্ত্বেও আরেকটা সন্তানকে আপনি লালন পালন করছেন। এটি আমাদের সমাজে একেবারে বিরল, দেখা যায় না। এটি করা উচিত মূলত। এটাই হলো প্রকৃত অর্থে কাফালাতুল ইয়াতিম বা ইতিমের অভিভাবকত্ব গ্রহণ বা অসহায় শিশুর অভিভাবকত্ব গ্রহণ। এর বাহিরে আপনি নিজের সন্তান হচ্ছে না, সেজন্য আপনি নিঃসঙ্গতা, একাকিত্ব কাটাবার জন্য যদি আরেকজন অসহায় সন্তানকে পালেন, তাহলে সেক্ষেত্রে তো আসলে আল্লাহকে খুশি করবার জন্য যতটা হলো, তার চেয়ে প্রধান কথা হলো যে আপনি বাবা ডাক শুনতে চান, কিংবা আপনি নিঃসঙ্গতা কাটাতে চান, সন্তান লালন পালন করার স্বাদ নিতে চান, সেই জায়গাতেই করছেন। তারপরও আপনার মৌলিক উদ্দেশ্য যদি হয় অসহায়কে সহযোগিতা করা, তাহলে ইনশাআল্লাহ তার কাছের মাধ্যমে আজও আপনি পেতে পারেন। সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
সেটি নিয়তের উপর নির্ভর করবে। আর দ্বিতীয়ত কথা হলো যে আপনি কিভাবে আনবেন। ছোট দুধের শিশু আনবেন এবং আপনার পরিবারের এমন কারো দুধ পান করাবেন যাতে আপনার সাথে তার দুধের সম্পর্ক হয়ে যায়, এবং এর ফলশ্রুতিতে যদি সে ছেলে হয় তাহলে সেক্ষেত্রে আপনার স্ত্রীর সাথে দুধের সম্পর্ক হয়ে গেলে তখন আপনার স্ত্রীর সাথে তার দেখা দেওয়া জায়েজ হবে। মেয়ে হলে আপনার সাথে দুধের সম্পর্ক হলে, ধরুন আপনার বোনের দুধ পান করেন, তাহলে সেক্ষেত্রে আপনার সাথে দুধের সম্পর্ক হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে বা আপনার মায়ের দুধ পান করানোর সুযোগ থাকলে, এক কথা আপনার পরিবার এমন কারো দুধ পান করানোর চেষ্টা করবেন যার সাথে দুধ পান করলে আপনার মাধ্যমে আপনার সাথে তার দুধ সম্পর্ক, যেটা রক্ত সম্পর্কের মতো, এটা সম্পর্ক হয়ে যায়, তখন আপনার সাথে তার পর্দার বিধান আর থাকবে না, এবং বড় হলে সেক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে তার মূল বাবা মা, তাদের পরিচয়টাকে কখনো হাইড করা যাবে না, বিশেষ করে তাদের কাছে এটা লুকানো যাবে না, এবং কাগজে কলমে সব জায়গায় মূল বাবা মায়ের নাম হিসাবে তাদের নামই উল্লেখ করতে হবে। এই দুটি শর্তে আপনি এটি করতে পারেন। এরপরে সাথী সুলতানা ইয়াডি থেকে আপনি লিখেছেন, মেয়েরা স্বামীকে ডিভোর্স দিয়ে সেই দিনই বিয়ে করলে কি তা জায়েজ হবে? শুধু রেজিস্ট্রি করে বিয়ে করলে সেটা বিয়ে হিসেবে গণ্য হবে কি? দুটি প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্ন হলো যে মেয়েরা যদি স্বামীকে ডিভোর্স দিয়ে সেদিনই বিয়ে করেন, তো প্রথমত ওই দিনই বিয়ে করলে বিয়ে জায়েজ হবে না। দ্বিতীয়ত মেয়েরা ডিভোর্স দিলে সেই ডিভোর্সটা শরীয়সিদ্ধ হতে হলে এটি অর্পিত তালাকের পাওয়ার বলে দিতে হবে। অর্থাৎ যদি বিয়ের সময় বা বিয়ের পরবর্তীতে স্বামী তার স্ত্রীকে তালাক নিজের প্রতি নিজে গ্রহণ করবার অধিকার অর্পণ করে থাকেন, এটাকে অর্পিত তালাক বলা হয়, যেটি কাবিননামায় আছে সম্ভবত 17 বা 18 নম্বর কলামে। তো সেখানে যদি স্বাক্ষর করে থাকেন বিয়ের পর এবং তার মানে পাওয়ার দিয়েছেন স্ত্রীকে, তাহলে অর্পিত তালাক গ্রহণ করলে সেটি ডিভোর্স, স্ত্রী কর্তৃক ডিভোর্স হিসেবে গণ্য হবে। আর যদি স্ত্রী নিজের স্বামীকে বলে তোমাকে তালাক দিলাম, তাহলে এভাবে বললে তালাক হবে না। এটা একটা মৌলিক কথা। এর বাইরে দ্বিতীয় কথা হলো যে ডিভোর্স হওয়ার পরদিনই যদি বিয়ে করেন, সেটা ওই নারী যদি পরদিন নিজের উদ্যোগ অন্য কারোর সাথে, সেটা নারী অর্পিত তালাক দিয়ে হোক অথবা স্বামী তাকে তালাক দিয়েছেন, সেভাবেই হোক, ডিভোর্স হয়েছে, এরপরে কোনো নারী যদি নিজেকে নিজে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চান পরদিনই বা ওই দিনই, তাহলে সেটা কোনো অবস্থাতে জায়েজ হবে না। তাকে অবশ্যই ইদ্যত পালন করতে হবে। ইদ্যত পালনের আগে, ইদ্যতের মধ্যে থেকে যদি বিয়ে করেন, সে বিয়ে কোনোভাবে গ্রহণযোগ্য হবে না, এটা বিশুদ্ধ হবে না, সে বিয়ে অশুদ্ধ এবং সঠিক হয়নি। বিধায় ইদ্যত পালন করে তারপর, ইদ্যত হলো যদি কারোর তালাক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে 3 মাস তাকে অপেক্ষা করতে হবে, 3 মাস পর তিনি বিয়ে করবেন। কারণ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে তার গর্ভে কোনো সন্তান আসছে কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্য এই সময়টা পার করতে হবে। তা না হলে একজনের সন্তান আরেকজনের সন্তান হিসাবে বিবেচিত হওয়ার আশঙ্কা আছে। আরও বিভিন্ন হিকমত এবং রহস্য রয়েছে ইদ্যতের, সেটি লক্ষ্য রাখতে হবে। আর দ্বিতীয় প্রশ্ন উত্তর হলো যে রেজিস্ট্রি করে যদি শুধু কেউ বিয়ে করে, তাহলে সেক্ষেত্রে সেটি বিয়ে হিসেবে গণ্য হবে না যদি সেখানে কোনো প্রকার প্রস্তাব এবং গ্রহণ জাতীয় কিছু না থাকে। সেখানে যে আলাপ সালাপের মধ্যেও প্রস্তাব এবং সম্মতি থাকে যে ঠিক আছে আমরা তাহলে এই মহরে বিয়ে দিলাম, তারা বললে হ্যাঁ আমরা নিলাম, এই টাইপের কথাও যদি হয় সাক্ষীদের সামনে, তাহলে বিয়ে হয়ে যাবে। কিন্তু কোনো আলাপ সালাপ নেই, শুধুমাত্র কাবিননামার যে ফর্ম আছে সেই ফর্মটা ফিল আপ করা হলো, পূরণ করা হলো, তথ্যগুলো লেখা হলো, স্বাক্ষর করা হলো, বাস। শুধু এটুকুর মাধ্যমে বিয়ে হবে না, কারণ সেখানে না প্রস্তাব আছে, না প্রস্তাবের সম্মতি বা গ্রহণ করার বিষয়টি আছে। এই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে নন্দিনী তাবাসসুমি আইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবার অনেক টাকা ঋণ আছে, কিন্তু তার সেই ঋণ পরিশোধ করার কোনো ইচ্ছা নাই। বাবার ঋণ পরিশোধ করা কি ফরজ, সুন্নত নাকি ওয়াজিব? আপনার বাবার ঋণ আছে অথচ ঋণ পরিশোধ করার মতো কোনো সদিচ্ছা তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন না, তার জন্য তার ঋণ পরিশোধ করা ফরজ। তার জন্য তার ঋণ পরিশোধ করা ফরজ। আপনি সন্তান হিসাবে তাকে সতর্ক করবেন, তাকে তার সম্পদ থাকা সত্ত্বেও ঋণ পরিশোধ না করলে তাকে আপনি আল্লাহর ভয়ে তার অন্তরে জাগ্রত হয় সেই চেষ্টা করবেন, অন্যদেরকে দিয়ে বোঝাবেন, এবং নিজে উদ্যোগ নিয়ে যদি তার সম্পদ দিয়ে তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করেন, সেটাও আপনি করতে পারেন, সেই চেষ্টা আপনি করতে পারেন। এর বাইরে আপনি নিজে তার ঋণ পরিশোধ করে দিতে আপনি বাধ্য নন। তার সম্পদ আছে কিন্তু ঋণ পরিশোধ করছেন না, অবহেলা করছেন, তাহলে আপনি আপনার সম্পদ দিয়ে তার ঋণ পরিশোধ করতে বাধ্য নন। যদি আপনি করে দেন তাহলে বাবার প্রতি সেটি এহসান হবে, এবং এর কারণে আল্লাহ আপনার কাছে আপনি অবশ্যই পরিপূর্ণ আজর পাবেন, বিনিময় পাবেন, এবং তিনিও ঋণমুক্ত হবেন যদি আপনি আদায় করে দেন। আতিকুল্লাহ ইয়াডি থেকে আপনি লিখেছেন, অনেক জুতা স্যান্ডেল আরবি লেখা থাকে, যদিও সেগুলো কোরআন হাদিসের কোনো টেক্সট না, তবু এই জাতীয় আরবি লেখা জুতা পায়ে দেয়া বাথরুমে যাওয়া কি জায়েজ হবে? দেখুন, যে কোনো ভাষাকেই সম্মান করা উচিত। এটি সরাসরি কোরআন হাদিসের কোনো বক্তব্য না হলে কোরআন হাদিসের বিভিন্ন টেক্সট থেকে, বিভিন্ন ভাষ্য থেকে ওলামা ইকরাম এটি উৎকলন করেছেন। অনেক ওলামা ইকরামই এ ব্যাপারে মন্তব্য করেছেন এবং তাদের গবেষণা পেশ করেছেন কোরআন হাদিসের আলোকে যে কোনো ভাষাই অপমান হয় এরকমভাবে তার ব্যবহার করা উচিত নয়। সেটি আরবি হোক, অন্য কোনো ভাষা হোক, সবগুলো আল্লাহ তাআলার সৃষ্টি। তবে
যদি আরবি লেখা কোরআন হাদিস না, কিন্তু আরবিতে কোনো কোম্পানির নাম বা এরকম কোনো কিছু জুতাতে বা অন্য কিছু লেখা থাকে, সেটা পায়ে দেওয়া বা ওইটা পায়ে দিয়ে টয়লেটে যাওয়া, এটা কোনো গুনাহ বা হারামের কাজ হবে না, বিকজ এখানে কোরআনের প্রতি কোনো অবমাননা হচ্ছে না। আরবি অক্ষর দিয়ে অনেক খারাপ কথাও লেখা হতে পারে, ভালো কথাও লেখা হতে পারে, বিধায় আরবি অক্ষর দেখলেই সেটাকে আমি আপনার সম্মান করতে বাধ্য, চুমু খেতে বাধ্য, পবিত্র অবস্থাতে ধরতে বাধ্য, এমনটি কিন্তু নয়। বিধায় এটা মৌলিকভাবে গুনাহ না হলেও যথাসম্ভব আমাদের এই ধরনের বিষয়গুলোকে অ্যাভয়েড করা, এটা ভাষার প্রতি সম্মান প্রদর্শনের অংশ। তাছাড়া কোরআনের ভাষা হওয়ার কারণে একজন মুসলমান এটা দেখে একটু বিব্রত হবেন, সেটা অস্বাভাবিক নয়, সেটা তার বরং কোরআনের প্রতি ভালোবাসার স্বাক্ষর। তবে এটাকে হারাম আমরা বলতে পারবো না কোরআন হাদিসের আলোকে। প্রিয় দর্শক, দেখতে দেখতে বিরতির সময় হয়ে গেছে। আসুন আমরা ছোট্ট একটা বিরতিতে যাই এবং কয়েক সেকেন্ড পরে আবার ফিরছি এই লাইভে। আমাদের সঙ্গেই থাকুন। অসহায় দরিদ্রদের দারিদ্র্য দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় ৩,০০০ মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে স্বাগতম শরীর সমাধান অনুষ্ঠানে। আমরা বিরতির আগে তিকুলার প্রশ্ন উত্তর দিয়েছিলাম। এবার রাজীব হোসেন, আপনার প্রশ্ন। আপনি লিখেছেন, অজুখানায় অজু করার সময় পাশের জনের অজুর পানি আমার গায়ে ছিটকে আসলে কোনো সমস্যা হবে কিনা? অজুর যে ব্যবহৃত পানি, এই পানির ছিটা এটা কিন্তু নাপাক নয়, বা এই পানিটা কিন্তু নাপাক নয়, তবে এই পানিটা অন্য আরেকজনকে পবিত্র করতে পারে না। অর্থাৎ আমি অজু করার পর আমার হাত মুখ ধোয়া যে পানি, এই পানিটা যদি সংরক্ষণ করা হয় কোনো বাটিতে, ওইটা দিয়ে আরেকজন অজু করতে পারবেন না। হ্যাঁ, এটা অনেক পানির সাথে মিশে গেছে, তাহলে সেক্ষেত্রে এটা তো আর কারণ নিয়ন্ত্রণ নয়, সেটা কথা ভিন্ন। তো এই পানিটা অন্য আরেকজনকে পবিত্র করতে পারে না, অর্থাৎ অন্য আরেকজনকে অজুতে ব্যবহার করার মতো ক্ষমতা এই পানির বা সেই সুযোগ এই পানির মধ্যে নাই যে পানি আরেকজনকে পবিত্র করতে পারে। বাট এই পানির ছিটা যদি কারো গায়ে লাগে তাতে কোনো অসুবিধা নেই, কারণ এই পানিটা নাপাক না। হ্যাঁ, আপনি কোনো নাপাক ধুয়েছেন কোনো পানি দিয়ে এবং পানিতে নাপাকের আলামত আছে, তখন সেটা নাপাক। কিন্তু অজুতে তো আমরা দৃশ্যমান নাপাক ধুই না, অদৃশ্যমান নাপাক থাকে। অদৃশ্যমান নাপাক দূর করার জন্য অজু করি। তো সেই অপবিত্রতা দূরের জন্য যে অজু করা হয়, সেই অজুর পানিটার ছিটা যদি কারোর গায়ে পড়ে, এতে তার শরীর বা কাপড় চোপড় নাপাক হবে না। তবে আমরা যখন পাবলিক প্লেসে বা কোনো জায়গায় আমরা যখন অজু করি, তখন আমাদের লক্ষ্য রাখা উচিত যে আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে, আমাদের অজুর ছিটা যেন তাদের গায়ে গিয়ে না পড়ে। এটা তাদের জন্য বিব্রতকর, বিরক্তিকর, সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। এরপর জান্নাতুল মাওয়া, আপনি লিখেছেন, ছোট বাচ্চা ফ্লোরে পেশাব করলে সে পেশাব শুকিয়ে গেলে ওই স্থানে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা? এর উত্তর হলো যে, ফ্লোরে যদি বাচ্চারা পেশাব করে, পেশাব অনেকদিন পরে হয়তো শুকিয়ে যায়, কোনো আলামত তার থাকে না। আলামত থাকে না বলতে দুর্গন্ধও নেই, পেশাব দৃশ্যমানও নয়, কোনো বোঝাও যাচ্ছে না এখানে পেশাব করেছে, আদৌ অন্য অংশের মতোই হয়ে গেছে। অনেকদিন পরে এরকম হয়ে যেতে পারে। যদি হয়ে যায় তাহলে ওই ফ্লোরে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, সরাসরি নামাজ পড়তেও কোনো অসুবিধা নেই, যদি কোনো আলামতের কোনো চিহ্ন ছিটাফোঁটা না থাকে। আর যদি আপনার এরকম কোনো জায়গা যেখানে হয়তো বাচ্চা পেশাব করেছে, সন্দেহ হচ্ছে কোথায় পড়েছে, কিন্তু আলামত হয়তো খুঁজে পাওয়া দুষ্কর, আপনি জানাজ বিছে নামাজ পড়লেন, নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর সাধারণ বিধান হলো, কোনো ফ্লোরে বাচ্চারা পেশাব করলে বা পেশাব বড়রা যে কোনো পেশাব পড়লো, নাপাক পড়লো, তাহলে সেখানে পানি দিয়ে সেটা ধুয়ে ফেলা, এটা হলো কর্তব্য। কাপড় চোপড়ের মতো আর চিবানো তো এটা যায় না, সম্ভব নয়। এই জন্য সেখানে পানি ঢেলে ধুয়ে ওইটাকে পবিত্র করে ফেলা, বাস এটাই যথেষ্ট। এরপর HM শহীদুল ইসলাম, আপনি লিখেছেন, আমি পেশাদার ড্রাইভার, বিভিন্ন কাজে অনেক দূরে যেতে হয়, সেক্ষেত্রে আমার কি কসর করতে হবে? ভাই শহীদুল ইসলাম, আপনি পেশাদার ড্রাইভার হিসাবে বিভিন্ন জায়গায় যে আপনাকে যেতে হয় দূর দূরান্তে, সেটা যদি সফরের দূরত্বে হয়, তাহলে অবশ্যই আপনি পথে কসর নামাজ পড়বেন। আর আপনার যে গন্তব্য, সফর করে আপনি যেখানে যাচ্ছেন, সেখানে যদি আপনার নিজস্ব থাকার কোনো ঠিকানা থাকে, সেখানে স্থায়ী ঠিকানা হতে পারে, অস্থায়ী ঠিকানা হতে পারে, আপনার কক্ষ রাখা আছে, থাকার বন্দোবস্ত আছে, সেটাও আপনার একটা ঠিকানা, আপনি সেখানেও থাকেন মাঝে মধ্যে গিয়ে, এবং সেটা আপনার বর্তমান ঠিকানা, আমরা আজকাল যেটাকে বলি বসবাস করেন, এরকম কোনো জায়গায় যদি সেটা হয় গন্তব্যটা, তাহলে সেখানে গিয়ে পুরো নামাজ পড়বেন। আর যদি সেরকম না হয়, আপনি গিয়ে সেখানে হোটেল উঠেন, আজকে এক হোটেলে, কালকে আরেক হোটেলে, এই টাইপের, এবং নিয়ে আপনি সাময়িক সময়ের জন্য ভাড়া নেন, তাহলে সেক্ষেত্রে সেখানেও আপনি কসর নামাজ পড়বেন, যদি আপনি সেখানে মুসাফির হিসাবে থাকেন, অর্থাৎ 15 দিনে কম থাকেন। এরপর ফারহাদ জাহান বোন, আপনি লিখেছেন, কাবিনের টাকা অনেক পরে পরিশোধ করলে সে সময়ের মূল্যমান অনুযায়ী দিবে নাকি পূর্বে মূল্যমান অনুযায়ী দিতে হবে? দেখুন, মৌলিকভাবে
মুদ্রাস্ফীতিকে আমলে নিয়ে আপনি পরবর্তী সময়কার মূল্যমান বিবেচনা করে দিবেন না, বরং যেটা ধার্য হবে সেটি দিবেন। তবে একজন মুসলিম তিনি কোনো পাওনাদারের পাওনা পরিশোধের সময় তিনি যদি নিজে থেকে কিছু বাড়িয়ে দেন, সেটি হবে তার জন্য উত্তম ঋণ পরিশোধ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম আহসানুকুম কাদাআ আও আদাআ, তোমাদের যে ঋণ নেওয়ার পর সেটি পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দেয়, সে হলো তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। অতএব এই ঋণ পরিশোধ করার যে ব্যাপার, সেখানে আমি যদি চিন্তা করি বিবেচনা থেকে যে অনেক দিন আগে ধার্য হয়েছিল, সেটি আজকের বাজার মূল্যে অনেক কমে গেছে, অতএব আমি তাকে এটা বাড়িয়ে দিলাম। তো এটা জায়েজ আছে মৌলিকভাবে, এটা ঋণের ক্ষেত্রে জায়েজ আছে, মহরের ক্ষেত্রেও জায়েজ আছে, বাট এটা আবশ্যক নয়। এবং এক্ষেত্রে বাহ্যিক দৃষ্টিতে যিনি আপনার ঋণ দিয়েছেন কিংবা মহর প্রাপক ভদ্রমহিলা, তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কিন্তু প্রথমত শরীয়ত তাকে সুযোগ দিয়েছে, তিনি চাইলে নগদ আদায় করতে পারতেন, তাৎক্ষণিক আদায় করতে পারতেন, তিনি নিজেই ছাড় দিয়েছেন, অতএব সেজন্য তিনি তার মূল্য তাকেই দিতে হবে, তিনি এটা আরেকজনের উপর চাপাতে পারবেন না। কামরুজ্জামান কামাল আপনি লিখেছেন, সবার সাথেই ভালো ব্যবহার করি, তাও মানুষ পেছনে শত্রুর চোখে দেখে, এখন আমার তাদের সাথে কেমন ব্যবহার করা উচিত? ভাই কামাল, আপনি আপনার জায়গা থেকে ভালো ব্যবহার অব্যাহত রাখবেন। কেউ যদি শত্রুর চোখে দেখে, তিনি আল্লাহ তাআলার সাথে বুঝে বেড়াবেন। আমাদের মনে রাখা উচিত যে আমাদের নিজের হিসাবটা আল্লাহ তাআলার কাছে দিতে হবে, আরেকজনের হিসাব নয়। তিনি শত্রুর চোখে দেখছেন, শত্রুতা করছেন, খারাপ চোখে দেখছেন, এটি তিনি অন্যায় করছেন, অবিচার করছেন, তার অবিচার, তার অন্যায়ের জন্য তিনি বিচারের কাঠগড়া দাঁড়াবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর জন্য কোনো প্রকার বিচারের মুখোমুখি হবেন না। বিধায় এটা নিয়ে আপনার অরিড হওয়ার কোনো কারণ নেই, এবং আপনি নিশ্চিন্তে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল করে, তার প্রতি ভরসা রেখে আপনি আপনার ভালো ব্যবহারকে অব্যাহত রাখবেন, এর বিনিময়ে আল্লাহ তাআলার কাছে আপনি পাবেন। ঈমানদারের জন্য এটা অনেক বড় একটা সান্ত্বনার বিষয়। তাফসির আহমেদ আপনি লিখেছেন, রাত 2টার সময় কি তাহাজ্জুদের নামাজ পড়া যাবে? জানাবেন দয়া করে। রাত 2টার সময় যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, অবশ্যই সেটি জায়েজ হবে। তাহাজ্জুদ বলা হয় মূলত ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় সেটি রাত 2টার সময় হতে পারে, রাত 1টার সময় হতে পারে, তবে রাতের শেষ প্রহর, 3 ভাগের শেষ ভাগ, এই অংশটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে ডেকে বান্দাকে বিশেষভাবে ক্ষমা দেন এবং বান্দার চাওয়াগুলোকে পূরণ করেন ডেকে ডেকে। তো ওই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহ অনুকম্পা পাওয়া যায়, সেজন্য সেই সময়ের তাহাজ্জুদ সবচেয়ে উত্তম এবং ওই সময়ের দোয়া সবচেয়ে উত্তম। বাট তার আগে যদি কেউ তাহাজ্জুদ পড়েন, অবশ্যই তাহাজ্জুদের যে মর্যাদা, সেই মর্যাদা তিনি লাভ করবেন। হ্যাঁ, দোয়া কবুলের জন্য অনেক বেশি উপযুক্ত সময় হয়তো সেটি নয়, কিন্তু আপনার সেটি অবশ্যই তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের পরিপূর্ণ সওয়াব আপনি পাবেন। আর যদি ঘুমানো ছাড়াও আপনি তখন পড়েন, তাও তাহাজ্জুদের এক প্রকারের তাহাজ্জুদ হবে, কিয়ামুল লাইল হবে, রাত জেগে নামাজ পড়া হবে, কিন্তু মূল তাহাজ্জুদটা হলো ঘুম থেকে উঠে মানুষ সাধারণত যেটি পড়ে। কেউ যদি ঘুমাইলই না, তাহলে তিনি তো অবশ্যই পড়তে পারবেন। ঘুম থেকে উঠে মানুষ যে টাইমে নামাজ পড়ে, ওই টাইমে নামাজ পড়লেন, সেটাই তাহাজ্জুদ হিসাবে বিবেচিত হবে। এমনকি এশার পর থেকে যে কোনো নামাজ পড়লে সেটাকে অনেক উলামা ইকরাম তাহাজ্জুদের মর্যাদা পাওয়া যাবে এবং কিয়ামুল লাইলের মর্যাদা পাওয়া যাবে, সেই হিসাবে গণ্য করেছেন। বিধায় রাত 2টার সময়, 1টার সময় নামাজ পড়লে তাহাজ্জুদ হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ তাআলা। নাহিদ আহমেদ আপনি লিখেছেন, কেউ যদি ইচ্ছা করে নামাজের মধ্যে কোনো সুন্নত ছেড়ে দেয়, তাহলে কি তার গুনাহ হবে বা নামাজের কোনো ক্ষতি হবে? কেউ যদি ইচ্ছা করে নামাজের মধ্যে কোনো সুন্নত ছেড়ে দেয়, তাহলে সেক্ষেত্রে তার বড় কোনো গুনাহ হবে না। গুনাহ মানে তো ক্ষতি, বড় কোনো ক্ষতি হবে না, এবং নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। কারণ সুন্নাত এটা পালন না করলে নামাজের কোনো বড় কোনো ক্ষতি, যেটার কারণে নামাজ অশুদ্ধ হয়, এরকম হয় না। তবে হ্যাঁ, সুন্নাত ছেড়ে দেওয়া এটা এক ধরনের ক্ষতি তো বটেই, কারণ সুন্নাত ছেড়ে দেওয়া মানে হলো কোয়ালিটি একটু হলেও কমে যাওয়া। তো একটু হলেও কমে গেলে আমি তো কিছুটা হলেও লুজার হলাম, কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হলাম, সেই দিক থেকে গুনাহ হলো, সেদিকটাই ক্ষতি হলো। বাট বাই ল, আইনগতভাবে নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। MH সোহাগ আপনি লিখেছেন, ডেকোরেটর ও কনভেনশন সেন্টারের বিজনেস কি হালাল নাকি হারাম? মৌলিকভাবে ডেকোরেটর বা কনভেনশন সেন্টারের বিজনেস তো হারাম হওয়ার কোনো কারণ নেই, তবে আপনার এই বিজনেস করতে গিয়ে যদি বেশিরভাগ ক্ষেত্রে হারাম অনুষ্ঠানগুলোর আপনার সাপোর্ট করতে হয়, তাদেরকে সার্ভিস দিতে হয়, তাহলে সেক্ষেত্রে এটি হারাম হয়ে যাবে। আর যদি আপনি বেছে বেছে সেখানে হালাল প্রোগ্রামগুলো করেন, হারাম কিছু করতে না দেন পারতপক্ষে, তাহলে সেক্ষেত্রে সেটি হালাল হবে। আর যদি কোনো প্রোগ্রাম, যেমন বিয়ের সময় আপনি জানেন যে একটা বিয়ের অনুষ্ঠান হবে সেখানে, তাহলে সেক্ষেত্রে বিয়ের অনুষ্ঠান হালাল হারাম দুই রকমই হতে পারে, সেই হিসাবে আপনি ভাড়া দিলেন, এটা আপনার জন্য জায়েজ। কিন্তু আপনি জানেন একটা গানের অনুষ্ঠান হবে, সেখানে নিছকই গানের অনুষ্ঠান, তো সেখানে জন্য আপনি ভাড়া দিলেন না। এভাবে যদি আপনি বেছে দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে এই ব্যবসা আপনার জন্য জায়েজ হবে। আর যদি বেশিরভাগ ক্ষেত্রেই এখানে হারামি হয়, গুনাহি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য অন্য কোনো ব্যবসা করা উচিত হবে। দ্বিতীয় বিবাহের সামর্থ্য থাকার পরও প্রথম স্ত্রীর অনুমতি না দিলে করণীয় কি?
দ্বিতীয় বিয়ের সামর্থ্য থাকলেই যে আপনাকে বিয়ে করতে হবে এমন বাধ্যবাধকতা তো নেই। দ্বিতীয় বিয়ে করার পর স্ত্রীর অনুমতি তো শরীর দৃষ্টিকোণ থেকে প্রথম স্ত্রীর অনুমতি তো জরুরি না, জরুরি হলো আপনার নিজের মধ্যে ইনসাফ এবং ভারসাম্য রক্ষা করার সক্ষমতা আছে কিনা সেই বিষয়টি নিশ্চিত করা। এটি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার যদি বিয়ে করা জায়েজ নাই, আর যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ। যদিও প্রচলিত আইনে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া এটা আপনার জন্য আবশ্যক আপনার দ্বিতীয় বিয়ে শুদ্ধ হওয়ার জন্য। তো এক্ষেত্রে প্রথম স্ত্রী যদি অনুমতি আপনাকে না দেন তো সেক্ষেত্রে মানে তিনি গুনাহ করছেন এমনটি বলা যাবে না সাধারণ অর্থে। হ্যাঁ, যদি এমন হয় তার দ্বারা আপনার যে প্রয়োজন সেটি পূরণ হচ্ছে না, আবার তিনি দ্বিতীয় বিয়ে করতে বাধা দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই গুনাহ করছেন এবং অন্যায় করছেন। বিষয়টি নির্ভর করবে যে আপনি কোন পরিস্থিতির মধ্যে আছেন তার উপরে। বাজিদুর রহমান চৌধুরী আপনি লিখেছেন, স্ত্রী 2 বছর হয়েছে মুসলমান হয়েছে কিন্তু স্বামী এখনও বিধর্মী, এখন স্ত্রীর কোনো করণীয় আছে কিনা। দেখুন, স্বামী স্ত্রী দুজনের একজন যদি মুসলমান হন আর অপরজন যদি মুশরিক হন, কাফির হন, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যকার বৈবাহিক সম্পর্ক আর থাকে না এবং সেটি বিচ্ছিন্ন হয়ে যায়। যদি দ্বিতীয়জন ইসলাম গ্রহণ করেন, অর্থাৎ দুজনে ইসলাম গ্রহণ করেন, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে আগের বৈবাহিক সম্পর্কটাই থেকে যায় এবং নতুন করে বিয়ে পড়াতে হয় না, কোনো অসুবিধা নেই। বাট একজন মুসলমান হয়েছেন আর একজন কাফির রয়ে গেছেন, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যকার সম্পর্ক থাকে না। কারণ হলো কোনো কাফির কোনো মুসলমানের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে পারে না বা বৈবাহিক সম্পর্ক টিকে থাকতে পারে না কোনো মুসলমানের সাথে কোনো অমুসলমানের। সেই জায়গা থেকে এটি জায়েজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টত বলেছেন যে ওয়ালা আবদু মুমিনুন খায়রুম মিন মুশরিকিন, একজন মুসলিম নারীর জন্য অবশ্যই একজন মুসলিম পুরুষ উত্তম একজন মুশরিকের চাইতে। তাওহিদুল ইসলাম জিহাদ আপনি লিখেছেন, সকাল সন্ধ্যার জিকিরগুলো কি হেঁটে হেঁটে পড়া যাবে? পড়া যাবে। আপনি হেঁটে হেঁটে কাজের ফাঁকে ফাঁকে আপনি পড়ে ফেলেন, কোনো অসুবিধা নেই। তবে আপনি যদি বসে বসে মনোযোগের সাথে আলাদা সময় নিয়ে শুধু এটার জন্য সময় বের করেন, সন্দেহ নেই যে এটি উত্তম তুলনামূলকভাবে। তবে যদি আপনি হেঁটে হেঁটে পড়েন সেটি নাজায়েজ হবে, গুনাহ হবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়, অর্থাৎ তাতেও আদায় হয়ে যাবে। এস এম মারুফ আপনি লিখেছেন, আমি আমার ছবি মগে লাগিয়ে নিয়েছি, সে মগে আমি পানি খাই, এ পানি খাওয়া কি ঠিক হচ্ছে? কোনো প্রাণীর ছবি অঙ্কন করা কিংবা ছবি তুলে সেটা প্রিন্ট করা, সেটা কোথাও সাঁটানো, এটা জায়েজ নয়। এগুলো শয়তানের বাহন, বেশিরভাগ ক্ষেত্রে শয়তানকে বহন করে, এগুলো দুষ্ট জিনকে বহন করে। এগুলো অ্যাভয়েড করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে নির্দেশ করেছেন সেই নির্দেশ মেনে চলা আমাদের জন্য অবশ্যই কল্যাণকর, আর সেটি লঙ্ঘন করা আমার জন্য অবশ্যই ক্ষতিকর। বিধায় আপনি মগের নিজের ছবি কিংবা আপনার পছন্দের কারোর ছবি লাগিয়ে নিলে সে মগের ব্যবহার করা আপনার জন্য উচিত না। আপনি ছবিটা তুলে ফেলবেন ঘষে, অন্তত চেহারা মুখাবয়ব বা মানে পুরো মানুষ আকৃতি বোঝা না যায় সেরকম করে ঘষে আপনি তারপর এটি ব্যবহার করতে পারেন, বা তারপরে কোনো কিছু লাগিয়ে দিয়ে তারপর ব্যবহার করতে পারেন। কিন্তু ওই ছবিযুক্ত মগ আপনি বাসায় রেখে ব্যবহার করবেন, অফিসে রেখে ব্যবহার করবেন, সেটি কিন্তু জায়েজ নয়। এরপরে জয়ের সাবিত আপনি লিখেছেন, 5-6 আয়াত বিশিষ্ট ছোট সূরাগুলো কি আরও ছোট করে 3 আয়াত পরিমাণ পড়া যাবে? নামাজের মধ্যে মনোযোগ রাখার উপায় কি? 2টি প্রশ্ন আপনি করেছেন। মনোযোগ রাখার উপায় অনেকগুলো। আমরা একটা আর্টিকেল শেখ বিন বাজ রহমতুল্লাহ আলী, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, এটার অনুবাদ করেছি, সালাতে মনোযোগ বা একাগ্রতা ধরে রাখার 33টি উপায়। অনেকগুলো উপায় তিনি বলেছেন, সেগুলো সবগুলো আমরা আমল করতে পারি এবং অনলাইনে এই আর্টিকেলটা আপনি পেয়ে যাবেন হয়তো। আর মৌলিকভাবে সালাতে যা পড়ছি সেগুলো আমরা বুঝে পড়ি, আমাদের চোখের গুনাহ থেকে বেঁচে থাকি, হারাম থেকে বেঁচে থাকি, হারাম পর্যন্ত থেকে, হারাম বক্ষণ থেকে, ইনশাআল্লাহ আমরা সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখাটা আমাদের জন্য সহজ হবে। আর সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখাটা আমার পরীক্ষিত আমল হলো ধীরে ধীরে সালাত আদায় করা। যত ধীরস্থিরতার সাথে, যত আস্তে আস্তে, যত সময় নিয়ে আপনি সালাতের প্রত্যেকটা কাজ করবেন, তত দেখবেন আপনার মনোযোগ ধরে রাখা আপনার জন্য সহজ হবে। আর আপনার প্রথম প্রশ্ন উত্তর হলো 5-6 আয়াত বিশিষ্ট ছোট সূরাগুলো যদি 3 আয়াত পড়ে আপনি রুকুতে চলে যেতে চান, তাতে 3 আয়াতে যদি কোনো একটা পূর্ণাঙ্গ কথা হয়ে যায় তাহলে আপনি রুকুতে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেক সময় দেখা যায় যে 3 আয়াতে পূর্ণাঙ্গ হয় না, 3 আয়াতেই শপথ, শুধু শপথের কথা বলা আছে। শপথ করে কী বলতে চাচ্ছেন আল্লাহ তাআলা সেই কথাটা আসেনি। তো আসলে এরকম যেটা থামার জায়গা নয়, যেটা দাড়ি বা কমার দেওয়ার জায়গা নয়, সেখানে থামা এটা অনুচিত এবং কোরআন তেলাওয়াতের আদবের খেলাফ, এরকমটি করা অনুচিত। এরপরে তারিফা যে রিপেকা এআইডি থেকে আপনি লিখেছেন, বাচ্চার প্রথম চুল নাপিত বাসায় এনে কাটানো হয়েছে, এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কতটুকু সঠিক জানাবেন দয়া করে। কোনো অসুবিধা নেই, প্রথম চুল নাপিত কাটবে না বাচ্চার বাবা মা কেউ কাটবেন, এরকম কোনো বিশেষ বাধ্যবাধকতা ঠিক করে দেয়নি। তবে হ্যাঁ, চুল কাটার পর সেটির ওজন সমপরিমাণ স্বর্ণ অথবা রূপা বা তার সমমূল্য আল্লাহ রাস্তায় গরিব দুঃখীদেরকে আল্লাহ খুশি করার জন্য দান করে দিবেন। সেটি নবজাতককে কেন্দ্র করে যে আমলগুলো আছে সুন্নাহ সম্মত তার একটি।
এরপরে চৌধুরী মুক্তা আপনি লিখেছেন, বিদেশি বিড়াল যদি অনেকগুলো বাচ্চা দেয় আর সেগুলো যদি বিক্রি করি তাহলে কি গুনাহ হবে? হাদিসে নর্মালি বিড়াল বিক্রি করতে নিষেধ করা হয়েছে। মুহাদ্দিস বা হাদিস বিশেষজ্ঞগণ অনেকেই বলেছেন যে এর মানে হলো যে বিড়াল এটা আসলে বিক্রি করার জিনিস নাই, সাধারণ জিনিস আর বিক্রি কেন করবে মানুষ। কিন্তু বিড়াল যদি প্রশিক্ষিত বিড়াল হয় এবং সেটা পিছনে অনেক খরচা হয়, আজকাল যেমনটি হচ্ছে, এবং বিশেষ ক্রাইটেরিয়ার হয়, তাহলে সেক্ষেত্রে সেটি বিক্রি করাকে অনেক ওলামা ইকরামই জায়েজ বলেছেন ওই প্রথম গবেষণার আলোকে। অবশ্য যদি কোনো ওলামা ইকরাম সাধারণ অর্থে বিড়াল যেহেতু বিক্রি নিষেধ করা হয়েছে, যেন সব বিড়াল বিক্রি করছে তারা নিষেধ করেন। তো তাকওয়ার দাবিতে হবে যে আপনার বিক্রি না করা এবং সন্দেহাতীতভাবে আপনার সকল মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে গেলেন আপনি এর মাধ্যমে। বাট এ ধরনের বিড়ালগুলো যদি বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে সেগুলোকে আমি বিক্রি করাটাকে নাজায়েজ মনে করি না। যদিও বিক্রি করার সংক্রান্ত যে হাদিস আছে সেই হাদিসকে হারাম বলেন না কেউ, সেই হাদিসের আলোকে বিড়াল বিক্রি করাকে হারাম কেউ বলেন না, বরং সেটাকে মাকরু বলেছেন আমাকে, অর্থাৎ অনুচিত অনুত্তম কাজ এটি বলেছেন। যদি এরকম ভ্যালুয়েবল বিশেষ কিছু হয়, স্পেশাল কিছু হয়, তাহলে সেটা বিক্রি করা নাজায়েজ নয় আমার দৃষ্টিকোণ থেকে। এবং যে সমস্ত মুহাদ্দিসিন এটা বলেছেন সেটিকে আমি খুব যৌক্তিক মনে করি এবং সঠিক মনে করি। দৃষ্টিকোণটা আমার না, আসলে হাদিস বিশেষজ্ঞদের সেটি সঠিক মনে হয়েছে আমার কাছে। জুবাইর আহমদ মুসা আপনি লিখেছেন, জান্নাতে কি মা বাবা আত্মীয় স্বজনের সাথে দেখা হবে? জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককারদের বাবা মারা জান্নাতি হলে তাদের সাথে অবশ্যই দেখা করার সুযোগ তাদেরকে দিতে পারেন। জান্নাতিরা যা চাইবেন আল্লাহ তাআলা তো তাই দিবেন। জাহির আব্বাস আপনি লিখেছেন, স্ত্রীকে পাতলা দামি শাড়ি কিনে না দেওয়ায় এবং ঢাকায় ঘুরতে না যাওয়ায় সে স্বামীর উপর রাগ করে 3 দিন কথা বলেনি, এতে স্বামীর কোনো গুনাহ হবে কিনা জানতে চাই। স্ত্রীকে পাতলা বা দামি শাড়ি কিনে না দেওয়ার কারণে, ঢাকায় ঘুরতে না যাওয়ার কারণে স্বামীর উপর রাগ করে স্ত্রী কথা বলেনি, তাতে স্বামীর গুনাহ হতে যাবে কেন? এখানে তো প্রশ্ন হওয়া দরকার ছিল যে স্ত্রীর কোনো গুনাহ হবে কিনা যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে স্বামীর সাথে কথা বলেনি। তো যাই হোক, 3 দিন যদি রাগ করে অভিমান করে কথা না বলেন স্বামী স্ত্রী বা অন্য কেউ একজন অন্যজনের সাথে, তাহলে সেই সুযোগ আছে। 3 দিনের বেশি যদি থাকেন তাহলে সেটার সুযোগ নেই, 3 দিন পর্যন্ত অভিমান করার সুযোগ আছে। স্বামী স্ত্রী পরস্পর বোঝাপড়া এবং ডিমান্ড, আর্গুমেন্ট এগুলো থাকতেই পারে এবং এটা নিয়ে মান অভিমান থাকতে পারে, সেটা এক প্রকার ভালোবাসারই অংশ। আর যদি বিষয়টা রেষারেষি পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটি গর্হিত, এবং স্বামীর যদি সে অ্যাবিলিটি না থাকে তারপরেও তাকে বাধ্য করা হয় তাহলে সেটা গর্হিত। আবার স্বামী যদি সবসময় স্ত্রীর সকল ডিমান্ডকে এরকম এড়িয়ে চলেন, পাত্তা না দেন এবং আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও কৃপণতা করেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই স্বামীর জন্য গর্হিত। এই জন্য নির্ভর করবে পুরো পরিস্থিতির উপর যে পরিস্থিতিটা আসলে কী। উর্মি আপনি লিখেছেন, মা বাবার কবরের যত্ন নেওয়ার বিষয়ে সন্তানদের জন্য শরীয়তের কোনো নির্দেশনা বা ফজিলত আছে কিনা, আর যত্ন না নিলে আল্লাহর অসন্তোষের সম্মুখীন হতে হবে কিনা? মা বাবার কবর অন্য 10টি কবরের মতো এই কবরেরও সংরক্ষণ করা এটা সবার জন্য কর্তব্য, ফরজে কিফায়া। অর্থাৎ পুরো এলাকার কোনো মানুষ যদি কারোর কাফনের ব্যবস্থা না করেন, দাফনের ব্যবস্থা না করেন, কবরস্থ করার ব্যবস্থা না করেন, সবাই গুনাহগার হবেন। এবং অতএব তাদের কবরস্থানে, তাদের কবরে তাদের লাশগুলো যেন ঠিকঠাক মতো থাকে, সেগুলো যেন নষ্ট না হয় বা অসম্মানজনক কোনো পরিস্থিতির মুখোমুখি না হয়, এটা দেখাটা পুরো এলাকার সব মানুষেরই উপর কর্তব্য। কিছু মানুষ যদি আদায় করে বাকিদের সবার তরফ থেকে আদায় হয়ে যাবে। বাকি সন্দেহ নাই যে সন্তানদের এখানে স্পেশাল দায়িত্ব থাকে বাবা মার কবরের প্রতি কেয়ার করা। অর্থাৎ সেই কবর দেখা গেল যে ভালো করে দেওয়া হয় নাই, বৃষ্টিতে কবর ভেঙে গেছে, লাশ বের হয়ে গেছে, তাহলে সেটাকে পুনরায় কবরস্থ করা, উপযুক্ত জায়গায় কবরস্থ করা এবং যে জায়গার মালিক আরেকজন সেখানে কবর না দেওয়া, এগুলো তো সন্তানের অবশ্যই কর্তব্য। যদি সন্তান এগুলো না করে তাহলে অবশ্যই তারা আল্লাহর কাছে দায়ী থাকবে এবং মা বাবার প্রতি তাদের যে দায়বদ্ধতা, মা বাবার প্রতি তাদের যে আপনার আনুগত্যের যে বাধ্যবাধকতা আছে, এটি তার খেলাফ হবে সন্দেহাতীতভাবে। এরপরে মনীষা শারমিন আপনি লিখেছেন, কারো হেদায়েতের জন্য কীভাবে দোয়া বা আমল করবো? কারো হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, আল্লাহ আপনি অমুককে হেদায়েত দান করুন, আল্লাহ আপনি অমুককে সঠিক পথ দান করুন, তাকে আপনি কোরআন হাদিসের আলো গ্রহণ করার তৌফিক দান করুন। আপনি যে কোনো ভাষা তাদের জন্য দোয়া করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকের জন্য এভাবে দোয়া করেছেন, আল্লাহুম্মা হাদি কওমি, তিনি বলেছেন আল্লাহ আমার জাতিকে আপনি হেদায়েত দান করুন। অথবা আপনি বলবেন আল্লাহুম্মা হাদি অমুক, আল্লাহ আপনি অমুককে হেদায়েত দান করুন, আপনার ভাষা আপনি বলবেন। এইভাবেই দোয়া যথেষ্ট ইনশাআল্লাহ। দোয়ার অন্যান্য শর্তগুলো পূরণ করবেন, দরুদ শরীফ পড়বেন, কায়মান বাক্যে দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে নাসিমা জান্নাত এটি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, কনে সাজানোর পরে বিয়ে পড়ার আগে যদি কোনো তালাকপ্রাপ্তা বা 2 বিয়ে হওয়া মহিলা কনেকে ছুঁয়ে ফেলে তাহলে কি কনের কোনো সমস্যা হবে? কনে সাজানোর পরে বিয়ে পড়ানোর আগে কোনো তালাকপ্রাপ্তা বা 2 বিয়ে হওয়া মহিলা কনেকে ছোঁয়া কেন, যদি স্পর্শ করে, আলিঙ্গনও করে, তাতে কোনো অসুবিধা নেই। এগুলো আমাদের সামাজিক কুসংস্কার যে তালাকপ্রাপ্তা কেউ
বা দুই বিয়ে হয়েছে এরকম কোনো মেয়ে যদি কনে সাজার পর বিয়ে পড়ানোর আগে মেয়েকে ছুঁয়ে ফেলে তাহলে তার ক্ষতি হবে, এগুলো সম্পূর্ণ শিরপূর্ণ বিশ্বাস এবং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। একজন ইমানদার সমস্ত ভিত্তিহীন বিশ্বাস ধারণ করবে না, লালন করবে না। এইচএম মুস্তাফিজুর রহমান লিখেছেন, টুপি পরে বাথরুমে যাওয়া যাবে কিনা? কোনো অসুবিধা নেই, বরং মাথা খালি রেখে বাথরুমে যেতে অনেক ওলামা কেরাম নিষেধ করেন, অতএব টুপি পরে বাথরুম যেতে কোনো অসুবিধা নেই। রক্ত দেওয়া বৈধ, কিন্তু অন্য অর্গান ট্রান্সপ্লান্ট করা কেন অবৈধ? অন্য অর্গান ট্রান্সপ্লান্ট করা অবৈধ আপনাকে কে বলেছে? বিশেষ করে যে অর্গান একটি হলে চলে, যেমন কিডনি, অতএব এটা যদি একটি দিয়ে আমি বেঁচে থাকতে পারি আরেকটি আরেকজনকে দিলাম তার বেঁচে থাকার প্রয়োজনে, এটা তো হারাম বা নাজায়েজ নয়। এইচএম আসগর আপনি লিখেছেন, 2014 হতে আমি একটি মাদ্রাসায় প্রতি বছর 1000 টাকা করে দেওয়ার ওয়াদা করেছি। এখন আমি চাইলে কি অন্য যে কোনো মাদ্রাসায় এই টাকা দান করতে পারি? এ থেকে আমি গুনাহগার হব? 2014 থেকে আপনি যে একটা মাদ্রাসায় 1000 টাকা করে দেওয়ার অঙ্গীকার করেছেন, যদি কোনো কারণে আপনার কাছে মনে হয়েছে যে এই মাদ্রাসার চাইতে আরও বেটার আরেকটা জায়গা আছে, তো আপনি এটা চেঞ্জ করতে পারেন, দানের জায়গা পরিবর্তন করা যায়। এরকম কোনো কথা নেই যে আপনি এখানে তাদের সাথে কথা বলেছেন বলে আজীবন আপনাকে দিয়ে যেতে হবে, যদি সেটা সঠিকতার উপর নাও থাকে তাও আপনি দিয়ে যেতে বাধ্য, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আর এগুলো সাধারণত নিয়ত বলে এগুলোকে, যে আমি এটা দেওয়ার নিয়ত করেছি, তো নিয়ত পরিবর্তন হতে পারে যদি আপনার বাস্তবতা বিবেচনা করে আপনি পরিবর্তন করতে চান। পরাণ পাখি আইডি থেকে আপনি লিখেছেন, আমি বিদেশে থাকি, কাজ করতে করতে রাত 12টা বেজে যায়, 12টার পরে এশার নামাজ পড়লে আমার নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে, কিন্তু নিয়মিত এরকম করাটা আপনার জন্য মাকরুহ হবে, অনুচিত হবে। মাঝে মধ্যে এরকম দেরি হয়ে গেল সেটা ভিন্ন কথা, নিয়মতান্ত্রিকভাবে রাত 10টার মধ্যে বা 1/3 থাকতে থাকতে এর মধ্যে নামাজ পড়াটা আপনার কর্তব্য। কোনো কারণে 12টা হয়ে গেলে নামাজ হয়ে যাবে। এমডি আশরাফুল ইসলাম আপনি লিখেছেন, আমি ওমান থেকে বলছি, দোকানে জব করি, ফরজের নামাজ ব্যতীত বাকি 4, আপনি বোধহয় ফজরের কথা বলছেন, যাই হোক, ফজরের নামাজ ব্যতীত বাকি 4 ওয়াক্ত নামাজ দোকানে পড়তে হয়, তাতে কি কোনো সমস্যা হবে? নামাজ তো হয়ে যাবে মৌলিকভাবে, কিন্তু জামাতে নামাজ পড়া উচিত, অন্তত একজন মানুষ সাথে নিয়ে আপনি জামাতে নামাজ পড়ার চেষ্টা করবেন। দিলরুবা এটি থেকে আপনি লিখেছেন, ইবাদতের স্বাদ নাই, কি করতে পারি? ইবাদতে স্বাদের জন্য রক্ত সম্পর্কে মানুষগুলোর হক আদায় করতে হবে, স্বামী স্ত্রী পরস্পর হক আদায় করতে হবে এবং সুসম্পর্ক বজায় রাখতে হবে, এবং সেই সাথে হারাম উপার্জন, হারাম বক্ষণ থেকে বেঁচে থাকতে হবে, চোখের গুনাহ সহ অন্যান্য গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সার্বিকভাবে দোয়া করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের কারণে ইবাদতের স্বাদ তৃপ্তি উঠে যায়, ইবাদত করতে অনীহা সৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনি রুকিয়া করতে পারেন, কোরআন তেলাওয়াত করবেন, শুনবেন এবং রুকিয়া সম্পর্কিত আয়াতগুলো বিষয়ে শুনবেন। মাসুদ রানা এটি থেকে আপনি লিখেছেন, ইচ্ছাকৃতভাবে খাঁচায় পাখি পোশাকে জায়েজ আছে? যে পাখিগুলো আসলে খাঁচায় পালনযোগ্য, এগুলো বাহিরে নিরাপদ না, বরং এগুলো ওইভাবেই গড়ে উঠেছে, বেড়ে উঠেছে, একটু আলাদা প্রকৃতির, সেগুলো তো খাঁচা পোষাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা সাধারণত খাঁচায় পালিত হতে অভ্যস্ত নয়, তাকে খাঁচায় আটকে রেখে আপনি পারলে সেটা অবশ্যই অবিচার হবে এবং গুনাহ হবে। রাজীব তালুকদার লিখেছেন, জামে মসজিদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিলে পুরনো মসজিদে কি নামাজ পড়তে হবে? একটা জায়গা মসজিদ যদি আপনি কোনো কারণে বাদ দিয়ে অন্য আরেকটা মসজিদ করেন, তো আগের যে মসজিদটা আছে সেই মসজিদটাকে মসজিদের সম্মান দিয়ে রাখতে হবে আজীবন, এটি বিশুদ্ধতর মত। যদিও এই ক্ষেত্রে সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি বিন বাজ রহমতুল্লাহ অনেকের মত হলো যে যদি এটা হয়ে যায়, পরিত্যক্ত হয়ে যায়, ধরা যাক যে এখানে আর বসতি নাই, মানুষজন নাই, এখানে আর এই মসজিদে আসলে কোনো কাজে আসবে না, তাহলে এই মসজিদের জায়গা বিক্রি করে অন্য কোনো কাজে ব্যবহার করলো, আর টাকাটা কোনো মসজিদের কাজে ব্যবহার করা হলো, এটা জায়েজ আছে। কিন্তু ফুকাহে আহনাফ বলেন যে জায়গা মসজিদ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত এটাকে মসজিদের মর্যাদা দিতে হবে। যদি সেটা ব্যবহার উপযোগী নাও হয় তাহলে সেক্ষেত্রে আবদ্ধ থাকবে, কিন্তু কোনো অবস্থাতে আপনার সেই জায়গাতে অন্য কিছু করা যাবে না। এবং এই মতটি অধিকতর বিশুদ্ধ নানা কারণে, এবং আপনার এই মতটা অধিকতর সতর্কতাপূর্ণ। এরপর প্রশ্ন করেছেন এমডি রায়হান রিজভি, আপনি লিখেছেন, নামাজে ইমামের সাথে মুক্তাদিরও কি তাকবীর বলতে হবে? হ্যাঁ, অবশ্যই ইমামের সাথে সাথে আপনি তাকবীর বলবেন। হান্নান সরকার লিখেছেন, ছেলে শিশুর ক্ষেত্রে 2টি ছাগল এবং কন্যা শিশুর ক্ষেত্রে 1টি ছাগলের বেশি ছাগল দিয়ে কি আকিকা করা যায়? এর বেশি যদি দেন সেটি আপনার নিজের প্রয়োজনে আপনি জবাই করেছেন, সেটি গণ্য হবে, আপনি আকিকা হিসাবে গণ্য হবে না সেগুলো। অর্থাৎ 2টি বেশি 3টি ছাগল দিয়েছেন, এজন্য 3টি ছাগল জবাই করার সওয়াব পাইলেন, ব্যাপারটা সেরকম না। ছেলে হিসাবে, ছেলে হলে তার জন্য 2টি, মেয়ে হলে তার জন্য 1টি ছাগল আপনি জবাই করবেন, এটির মাধ্যমে আপনি সওয়াব পাবেন। এর বাইরে যেটা জবাই করলেন সেটা আপনার নিজের প্রয়োজনে করলেন, যে হয়তো আমার অতিথি বেশি বা আমি খুশি হয়ে করলাম, সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আকিকার মধ্যে গণ্য হবে না। এমডি আব্দুল্লাহ আপনি লিখেছেন, হাদিসে বর্ণিত দোয়া কবুলের সময় কি হাত তুলে দোয়া করতে হবে? হাত না তুলে দোয়া করলে কি দোয়া হিসাবে কবুল হবে? যে যে সময়গুলোতে দোয়া কবুল হওয়ার কথা আছে, জুমার দিন, আপনার ভোর রাত এবং 5 ওয়াক্ত সালাতের পরে, এরকম সময়গুলোতে হাত তুলে যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, সেটি যেমন গ্রহণযোগ্য। কেউ যদি চান যে না আমি হাত তুলব না, মনে মনে আল্লাহর সাথে কথা বলবো, তো সেটাও তিনি করতে পারেন, কোনো অসুবিধা নেই।
এবং সেটা দোয়া হিসেবে গণ্য হবে। তবে সাধারণত আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাধারণভাবে দোয়া করব, তাহলে সেক্ষেত্রে হাত তুলে দোয়া করাটা হলো দোয়ার আদব। এক্ষেত্রে শরীয়ত যদি কোনো ফরম্যাট ঠিক করে না দেয়, আমরা নিজেরা ফরম্যাট বানাইনি, যেমন দলবদ্ধভাবে করার ফরম্যাট নাই, কিন্তু আমরা দলবদ্ধভাবে করলাম, তাহলে সেক্ষেত্রে সেটি অবশ্যই বিদআতে পর্যবসিত হতে পারে, যদি কেউ সেটাকে পদ্ধতি বানিয়ে নেয়, বাধ্যতামূলক বানিয়ে নেয়। তো খোলাসা কথা হলো, দোয়া কবুলের সময়গুলোতে দোয়া কবুল হয়, সেই হিসাবে হাত তুলে দোয়া করবেন। যদি কোনো কারণে হাত না তুলে আপনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করেন, সেটিও দোয়া হিসাবেই গণ্য হবে, বিবেচিত হবে। নাজমা খান আপনি লিখেছেন, আমি নামাজ আদায় করলে মজা লাগে, কিন্তু নানান কিছু মনে আসে, এতে কি আমার নামাজ নষ্ট হয়ে যাবে? নামাজ আদায় করলে আপনার ভালো লাগে, নামাজের মধ্যে নানান কিছু মনে আসাটা অস্বাভাবিক নয়। মানুষ হিসেবে আমাদের মন এদিক সেদিক চলে যেতে পারে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার সময় বাচ্চার কান্নার আওয়াজ শুনে তিনি নামাজকে সংক্ষিপ্ত করেছেন, এই কথাও কিন্তু হাদিসে বর্ণিত আছে। বিধায় নামাজে অন্যদিকে মনোযোগ চলে যাওয়াটা মৌলিকভাবে অস্বাভাবিক নয়, তবে হ্যাঁ, কন্টিনিউয়াসলি সেটা করতে থাকা বা সেটাকে কন্টিনিউ করতে থাকা, সেটা হলো দোষের। অর্থাৎ আপনার অন্য কোনো কিছু মনে আসলো আর সেটাকে আপনি রসি রসি খুব সেই জগতে আপনি বিচরণ করছেন, মনোযোগটা আপনার চলে গেল, আপনি ওই অবস্থার উপরে একরকম সন্তুষ্ট নিজে থেকে, এটা তো আপনার নামাজের প্রাণকে নষ্ট করে দিবে। কিন্তু যখন আপনি টের পেলেন, সাথে সাথে আপনি নামাজের দিকে মনোযোগকে ফিরিয়ে নিয়ে আসলেন, বাস এরকম যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। তবে নামাজের মধ্যে যাতে অন্যদিকে মনোযোগ না যায়, সেজন্য সার্বিক সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। সামনে এমন কিছু রাখা যাবে না যে ওই জিনিসের প্রতি মনোযোগ যায়, বা নামাজের আগে অন্য এমন কিছু করা যাবে না যে যার কারণে মনটা সেদিকে ঝুলে থাকে। এই জন্যই তো খুব আকর্ষণীয় কোনো খাবার আছে, এদিকে আপনি ক্ষুধার্ত, তাহলে সেক্ষেত্রে ওই খাবার রেখে আপনাকে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে, কারণ আপনার মনোযোগ সেখানে থাকবে। এই জন্য মনোযোগ নিবদ্ধ হতে, নামাজের প্রতি মনোযোগ নিবদ্ধ হতে বাধা সৃষ্টি করে এরকম বিষয়গুলো থেকে নিজেকে সরিয়ে আনতে হবে। ফারিয়া খানম লিখেছেন, শিশুদের দুধ খাওয়ানো নিয়ে অনেকে যথেষ্ট সচেতন ও সিরিয়াস নন। ধরুন এক মহিলা তার শিশু সন্তানকে বোন বা ভাবির কাছে রেখে গোসল গেল, এর মধ্যে শিশু ক্ষুধায় কান্নাকাটি শুরু করলে বোন বা ভাবি নিজের বুকের দুধ খাইয়ে দেয়, এর মাধ্যমে যে পরবর্তীতে হুরমতে মুসাহারা সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে, এটা তার মাথায় রাখে না। এবার সচেতনমূলক কিছু বলুন। বোন ফারিয়া খানম, খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি বিষয়কে আপনি আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা আপনার সাথে সম্পূর্ণ একাত্মতা পোষণ করছি যে সন্তানদেরকে দুধ পান করানোর ব্যাপারে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে। আপনার বোনের বাচ্চা আপনার কাছে রেখে গেল, আপনার বুকে দুধ আছে, আপনি বাচ্চার কান্না থামানোর জন্য দুধ পান করিয়ে দিলেন, তাহলে সেক্ষেত্রে এই সন্তানটা আপনার দুধ সন্তান হয়ে গেল। আপনার ছেলেদের সাথে এই মেয়ের আর পর্দার বিধান থাকবে না এবং বিবাহের সম্পর্ক স্থাপন করা যাবে না। তো এটাতে আপনার বোন সন্তুষ্ট কিনা, তিনি আদৌ চান কিনা, বিষয়টা এটা তার উপর অনেকটা নির্ভর করে। যদি উভয়ের সম্মতিতে হয় তাহলে তো কোনো অসুবিধা নেই। অন্যথায় অনেক সময় দেখা যায় যে পরবর্তীতে উনিও জানেন না বিষয়টা, আপনিও এটাকে হারাম হালাল বাজ বিচার করা ছাড়া এমনিতেই পান করালেন, জাস্ট আপনারও এটা নিয়ে কোনো বিশেষ কোনো চিন্তা ভাবনা বা জানাশোনা নেই, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে হতে পারে খালাতো ভাই বোনের মধ্যে বিয়ে হলো, অথচ তারা দুধ ভাই বোন, তাদের তো বিয়ে জায়েজ না। তো এই জন্য বিষয়গুলো আমাদের জানা থাকা উচিত যে কোনো সন্তানকে যদি কেউ দুধ পান করান, কোনো শিশুকে, তাহলে তিনি তার দুধ মা হয়ে যান, এবং এই একই ভদ্র মহিলার দুধ যারা যারা পান করেছে তাদের সবাই পরস্পর দুধ ভাই বোনে পরিণত হয়ে যান, এবং এই জাতীয় দুধ সম্পর্কটা আরও বিস্তৃতি লাভ করতে পারে। অতএব আপনার সেই কারণে কোনো সন্তানকে দুধ পান করানোর আগে, অর্থাৎ যিনি মা নন তিনি যদি অন্য কারো সন্তানকে দুধ পান করেন, তাহলে সেক্ষেত্রে তাকে বুঝে শুনে দুধ পান করাতে হবে। এরপরে আল মুজাম্মা এআইডি থেকে আপনি লিখেছেন, আমি প্রত্যেক দিন জেদ্দা থেকে তায়েফ 220 কিলোমিটার কাজের জন্য যাই। আমি যদি জোহর আসর কসর আদায় করি, নামাজ হবে কিনা? নামাজ হবে এ প্রশ্ন নয়, বরং আপনাকে কসরই করতে হবে, যেহেতু আপনি পথে আপনার মুসাফির, এবং যেখানে গেছেন সেখানেও আপনি মুসাফির, সেখানে থাকছেন না, এবং 220 কিলোমিটার কাজের জন্য যে আপনি আবার ফিরে আসেন আপনার বক্তব্য অনুযায়ী। অতএব পুরো সফরের সময়টা, পথের সময়টা এবং সেখানে যাওয়ার পরও আপনাকে কসরই পড়তে হবে, জোহর আসর। আদনান ভাই এআইডি থেকে আপনি লিখেছেন, একবার আমার বিকাশে এক লোকের 5,000 টাকা চলে আসে, পরে আমি আর ফেরত দেইনি, এখন দেওয়ার কোনো ব্যবস্থা নেই, করণীয় কি? কোনো গরিব মানুষকে টাকা দান করে দিবেন, সবের নিয়ত করা ছাড়া, যে টাকার মালিক তার পক্ষ থেকে দান করে দিবেন। জান্নাত আফরিন মিতু আইডি থেকে আপনি লিখেছেন, আমি অনেকদিন ধরে একটু মানসিকভাবে অসুস্থ ছিলাম, তার জন্য আমি ডাক্তারি পরামর্শ নিয়ে ওষুধ খেয়েছি। এরপর আমার বিয়ে হয়েছে, 8 মাস চলে প্রায়। আমার বরের ধারণা বিয়ের আগের ওই ঔষধের কারণে আমার বাচ্চা প্রতিবন্ধী হতে পারে, এই কারণে আমার বরের বাচ্চা নিতে অনীহা, এখন আমি কি করব? দেখুন,
এই বিষয়গুলো আপনার ডাক্তারদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে যথাসম্ভব যে কোনটা আদৌ আপনার বাস্তবসম্মত আর কোনটা অহেতুক আপনার মানুষের জল্পনা কল্পনা। সেটি এই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছে তাদের সাথে পরামর্শ করে যদি মনে হয় যে প্রবল সম্ভাবনা আছে রিস্কের, তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে আপনার সতর্ক থাকলে সেটা শরিয়া আপনাদেরকে নিষেধ করবে না। শিরিন খানম লিখেছেন, নামাজ পড়ার সময় একটু জোরে সূরা পাঠ করা যাবে কিনা আর সূরার অর্থটা মনে মনে পড়া যাবে কিনা। আপনি রাতের নামাজগুলো যেগুলো জোরে পড়া যায় সেগুলো যদি একটু মৃদু কণ্ঠে পড়েন এবং এটা পরপুরুষের কানে না যায় তাহলে এটা করতে পারেন। আর সূরার অর্থটা মনে মনে পড়া যাবে কিনা, না, অর্থ আপনি উচ্চারণ করে পড়বেন না, আপনি শুধুমাত্র তেলাওয়াত করবেন, অর্থটাকে উপলব্ধি করার চেষ্টা করবেন। ফয়সাল মাহমুদ লিখেছেন, ঋণ পরিশোধের পুরোপুরি ইচ্ছা থাকা সত্ত্বেও যদি মৃত্যু হয়ে যায় ঋণ পরিশোধের আগে, তাহলে কবরে কি অবস্থা হতে পারে? ঋণ পরিশোধের পুরোপুরি ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি চেষ্টা করেছেন কিন্তু কোনো উপায় ছিল না, ঋণ পরিশোধ করতে পারলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনি অন্যভাবে খুশি করে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণ এর পাওনাদার যিনি আছেন আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করবে বলে হাদিস থেকে বোঝা যায়। বাট আপনার সম্পদ ছিল, স্থাবর সম্পদ ছিল, অন্তত জমি জমা ছিল, আপনি চাইলে সেল করে দিতে পারতেন, দিলেন না, অবহেলা করেছেন, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। মোহাম্মদ ইমন গাজী লিখেছেন, অনেকে দেখি মসজিদে নামাজ পড়তে গিয়ে ভেতরে জুতা নিয়ে যায়, মসজিদের ভেতরে জুতা নিয়ে যাওয়া কতটুকু শরীয়সম্মত? কোনো অসুবিধা নেই, জুতা চুরি হওয়ার ভয় থাকলে দিতে পারেন। সাহাবীরা বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরেও নামাজ পড়েছেন, যদি ওটাতে নাপাক না থাকে, ওইটা যদি এরকম সফট থাকে মোজার মতো পায়ের সাথে মিশে যায়, অতএব জুতা মসজিদে ঢোকানোতে কোনো অসুবিধা নেই, তবে মসজিদের অসম্মান যেন না হয়, নোংরা যেন না হয়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তারিম রেজা লিখেছেন, আমার গলা ঘাড়ে 1.5 ইঞ্চির মতো একটি ট্যাটুর দাগ আছে, 3 বছর যাবত এটা পরিবর্তন হয় না, এটা দিয়ে নামাজ হবে কিনা? ট্যাটুর দাগ তুলতে হবে, কারণ এ না হলে আপনার চামড়ায় ত্বকে পানি না পৌঁছার কারণে ওযু এবং গোসল হবে না। কিন্তু যদি এর কোনো সুযোগ না থাকে, আপনি স্থায়ীভাবে এটা হয়ে গেছে এবং এটাকে তোলার কোনো সুযোগই নাই আর, তাহলে সেক্ষেত্রে আপনার ওযু গোসল হয়ে যাবে, যেহেতু আপনার সাধ্যের বাইরে, এবং এই অন্যায়ের কারণে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজীবন তওবা এবং ইস্তেগফার আপনার করতে হবে। আশিকুল হক লিখেছেন, শখের জন্য বাগান করা কিংবা কোনো পশু পাখি বা মাছ পালন করার ব্যাপারে ইসলাম কি বিধান কি? বাগান করতে গেলে বা এ ধরনের শখ পূরণের ক্ষেত্রে দেখা যায় এগুলো ব্যয়বহুল এবং এর পেছনে বেশ খানিক সময়ও চলে যায়। আমি নিজে বারান্দা বাগান করেছি, দয়া করে জানাবেন। শখের বশে যদি আপনি বাগান করেন বা এরকম কোনো পশু পাখি লালন পালন করেন, তাহলে সেক্ষেত্রে এটা আপনি করতে পারেন, এর জন্য ব্যয় করতে পারেন। বিশেষ করে বাগান করার ক্ষেত্রে যখন আপনার নিয়ত থাকবে গাছ রোপণ করা, লাগানো ইবাদত, আমি সেই সওয়াবের আশায় করছি শখের পাশাপাশি, তাহলে সেক্ষেত্রে সেটি আপনার ইবাদত হিসেবেও সওয়াবের কারণ হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ তাআলা। তবে অস্বাভাবিক পর্যায়ে যদি হয়, তাহলে সেটা শখের বশতে অপচয়ের পর্যায়ে যদি যা মানুষ না খেয়ে আছে আর আপনি অপচয় করছেন, সেটি না জায়েজ হবে। লেখা এর দিকে লিখেছেন, কেউ যদি মৃত্যুর আগেই নিয়ত করে যায় যে মৃত্যুর পর তার সকল নগদ টাকা পয়সা সে দান করে যাবে এবং তার মৃত্যুর পর যদি পরিবার লোকজন তা দান করে দেয়, তাহলে কি সে পূর্ণাঙ্গ সওয়াব পাবে? প্রথম কথা হলো যে এভাবে সকল সম্পদ দান করে যাওয়াটা বরং হাদিসের আলোকে খুব প্রশংসনীয় বিষয় না, বরং কিছুটা হলেও সন্তান এবং ওয়ারিসদের জন্য রেখে যাওয়ার নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। অতএব এরকমভাবে আপনার সব দান না করাই উত্তম, কিছু রাখা উচিত অন্তত। আর দ্বিতীয়ত হলো, মৃত্যুর পর সব সম্পদ দান করার ওসিয়ত করলেও জীবজন্তুর জন্য সেটা পালন করা, সেই ওসিয়ত পালন করা আবশ্যক নয়, বরং 1/3 মধ্যে পালন করা আবশ্যক, অর্থাৎ তার টোটাল সম্পদের 1/3 মধ্যে তার ওসিয়ত কার্যকর হবে, বাকিটা ওয়ারিসের মধ্যে বন্টন হবে। মরিয়ম আক্তার লিখেছেন, তওবা নামাজ কীভাবে পড়তে হয়, নামাজের পর কতবার ইস্তিগফার পড়তে হবে? তওবা নামাজ হলো আপনি যে কোনো গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে 2 রাকাত নামাজ পড়লেন, পড়ে আল্লাহ তাআলার কাছে মাপ চাইলেন। এই মাপ চাওয়ার কোনো সংখ্যা ঠিক নেই যে এতবার আপনাকে ইস্তিগফার করতে হবে। প্রিন্স বিপ্লব খান লিখেছেন, বিয়ের দিন মোহর 2 থেকে 4 বছর পরে দেওয়া যাবে কিনা? বিয়ের দেনমোহর 2 থেকে 4 বছর পরে দিলেও আদায় হয়ে যাবে, কিন্তু তৎক্ষণাৎ আদায় করাটা অধিকতর উত্তম। সর্বশেষ প্রশ্ন, বাবা যদি ঋণ রেখে মারা যান এবং তার সম্পদও থাকে, সেক্ষেত্রে সন্তানদের জন্য কি সে সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করা কর্তব্য? হ্যাঁ, অবশ্যই কর্তব্য, এবং এরপরে কোনো সন্দেহ নেই। সারা বিশ্বের সকল উলামা ইকরাম একমত যে বাবা যদি কারোর কাছে দেনা অবস্থায় তার মৃত্যু হয়, সেটা ব্যাংকের কাছে হোক, সরকার বেসরকারি প্রতিষ্ঠানে হোক, যেভাবেই হোক, লোন রেখে তিনি মারা যান, আর এদিকে বাবার সম্পদও থাকে, তাহলে সন্তানদের উপরে ফরজ হলো বাবার এই সম্পদ বন্টনের আগে তার ঋণ পরিশোধ করা। ঋণ পরিশোধ করার পর যদি কিছু থাকে সেটা বন্টন হবে, আর না থাকলে নাই, কিন্তু ঋণ পরিশোধ করাকে প্রায়োরিটি দিয়ে সেটাকে সব কিছুর আগে করতে হবে দাফন কাপড়ের পাশাপাশি। এরপরে সম্পদ বন্টনের বিষয় আসবে, নিজেরা বন্টন করে নিয়ে এরপরে বাবার ঋণ পরিশোধ করার জন্য আলাদা আলাদা চাঁদা তুললো বা সবাই মিলে করলো, সেটাও নয়, বরং আগে বন্টন ঋণ মুক্ত করার চেষ্টা করা হবে, ঋণ পরিশোধ করা হবে, এরপরে বন্টনের দিকে তাদেরকে যেতে হবে।
প্রিয় দর্শক, দেখতে দেখতে 1 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেল এবং আজকে অনেকগুলো প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। ইন আসাবতু ফামিন আল্লাহ, যদি আমরা সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে, ওয়াইন আখতাতু, আর যদি ভুল কিছু বলে থাকি ফামিন মিনাশ শাইতান, তাহলে এটা আমাদের এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে আলোকিত করার সাজাবার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রাখলে, সুস্থ এবং নিরাপদ রাখলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আগামী সপ্তাহে একই সময় দেখা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে পর্যন্ত ভালো রাখুন, নিরাপদ রাখুন, সুস্থ রাখুন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার